এখন আমি হচ্ছে চ্যাপ্টার 6-এর সৃজনশীলের জন্য যত টাইপের কোশ্চেন আপনার আসতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করে দেবো। ইনশাল্লাহ এখান থেকে আপনার কমন পড়বে। তো ফার্স্ট অফ অল দেখেন চ্যাপ্টার 6 থেকে যেই টাইপের কোশ্চেনগুলো আসবে, ফার্স্ট অফ অল আপনার একটা টেবিল দেওয়া থাকবে। প্রথম টাইপটা দেখেন বিভিন্ন ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা করতে বলবে, অর্থাৎ একটা টেবিল দেওয়া থাকবে। টেবিলের আপনার সবগুলো ফিল্ড বলবে না, যে কোনো 2টা অথবা 3টা ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা করতে বলবে। এইটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি কীভাবে অ্যান্সার করবেন সবই দেখাই দিচ্ছি। এরপর হচ্ছে রিলেশন থেকে আপনার প্রশ্ন আসবে, এটাও গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে প্রাইমারি কি এবং কম্পোজিট কি, এটার ব্যাখ্যা। অ্যান্ড দেন হচ্ছে আপনার ওই ডেটাবেজের সুবিধা অসুবিধা, এটি একটু রিডিং পড়া খুবই গুরুত্বপূর্ণ না। এরপর হচ্ছে এসকিউএল কমান্ড, এইটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আপনাকে এসকিউএল কমান্ড লিখতে বলবে। তো ফার্স্ট অফ অল ভাইয়া আমরা প্রথম যে টাইপটা আছে বিভিন্ন ফিল্ডের ডেটা টাইপের ব্যাখ্যা, এইটা একদম আপনাকে ঝাঁঝরা করে দিই, ক্লিয়ার করে দিই। তো দেখেন আমি একটা টেবিল রাখছি এখানে, এই একটা টেবিল থেকে আমি আপনাকে সকল ডেটা টাইপের ব্যাখ্যা আপনাকে শিখিয়ে দিব। সো ধরেন আপনার উদ্দীপকে এরকম একটা টেবিল দেওয়া থাকবে, এইরকম একটা টেবিল দিয়ে আপনার প্রশ্ন করবে যে উদ্দীপকের ফিল্ডগুলোর ডেটা টাইপ ব্যাখ্যা করো। এখন কথা হচ্ছে ভাই আমি আবারও ক্লিয়ার করতেছি, এই সবগুলা ফিল্ডেরই ব্যাখ্যা আপনাকে করতে বলবে না, যে কোনো 2টা অথবা 3টা। এখন এই যে নেম, রোল, তারপর হচ্ছে জিপিএ, ডেট অফ বার্থডে, ফি, স্যালারি, পিকচার, পিডিএফ, এইগুলাকে ফিল্ড বলা হয়। আর এই ফিল্ডের আন্ডারে যেগুলো আছে ভাইয়া, এগুলো বলা হয় একটা ডাটা। এই যে নাম, তারপর হচ্ছে আপনার রোল, তারপর হচ্ছে জিপিএ যেগুলো আছে, এগুলো হচ্ছে এক একটা ছোটো ছোটো করে, এগুলো হচ্ছে ডাটা। আর উপরে যেটা হেডিং হিসেবে দেখতেছেন আপনারা, এগুলো হচ্ছে ফিল্ড। এখন আপনার প্রশ্নে বলল যে 1 নাম্বার, 2 নাম্বার এবং 6 নাম্বার ফিল্ডের ডেটা টাইপ মানে 6 নাম্বার ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা করো। তখন আপনার কি এই নেম, রোল এবং স্যালারি, এগুলার ডেটা টাইপ ব্যাখ্যা করতে হবে। আমি সবগুলো আপনাকে দেখাই দেবো যাতে যে কোনোটা আসলে আপনি পারেন। আমি আবারও বলতেছি ভাইয়া, রিকোয়েস্ট করতেছি সবগুলা কখনোই আসবে না, 3 থেকে 4টা, সর্বোচ্চ 3টা বা 4টা, 3টা অথবা 2টা বেশি আসে। বুঝাইতে পারছি ভাই? আচ্ছা, এখন দেখেন তাহলে আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে ডেটা টাইপ জিনিসটা কি। দেখেন এই নেমের আন্ডারে মানুষের নাম আছে না ভাইয়া, যদি টেক্সট টাইপের কিছু থাকে, অর্থাৎ লেখা টাইপের কিছু থাকে, সেটা হচ্ছে টেক্সট ডেটা টাইপ। কি ডেটা টাইপ ভাইয়া? টেক্সট, একদম মাথায় গাইতে না, সেটা হচ্ছে ভাই টেক্সট ডেটা টাইপ। দেখেন হাসান, তারপর হচ্ছে এখানে স্বর্ণা, এরপর হচ্ছে যদি কোনো মানুষের নাম থাকে, অর্থাৎ আপনার লেখা টাইপের কিছু থাকে, টেক্সট টাইপের কিছু থাকে, সেটা হচ্ছে টেক্সট ডেটা টাইপ। কথা ক্লিয়ার? তাহলে ভাইয়া নেম এটা কোন ডেটা টাইপ হবে ভাইয়া? তাহলে কী হবে? টেক্সট। মাথায় ঢুকে গেছে। এরপর দেখেন রোলের আন্ডারে রোল নাম্বার আছে ভাইয়া। সো রোল নাম্বার যেহেতু এক একটা নাম্বার না, নাম্বার এটা হচ্ছে কি নাম্বার ডেটা টাইপ। এখন এইখানে আরেকটা কথা আছে, এই নাম্বারটা কি ভাইয়া পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা? ভাইয়া আপনি দেখতেছেন এটা হচ্ছে কি সংখ্যা ভাইয়া? পূর্ণ সংখ্যা। তাহলে এই নাম্বার দিয়ে তারপর ব্রেকেট দিয়ে আপনি কি লিখে দেবেন? ইন্টেজার লিখে দেবেন। কথা ক্লিয়ার ভাইয়া? নাম্বার দিয়ে ব্রেকেট দিয়ে ইন্টেজার। এরপর দেখেন জিপিএ, এই জিপিএর আন্ডারে কি আছে ভাইয়া? আপনার নাম্বার আছে না, 5.00, 4.00, এইটাও কি ভাইয়া একটা নাম্বার, বাট এখানে কি আছে ভাইয়া? ভগ্নাংশ আছে। সো এটা নাম্বার দিয়ে ব্রেকেটে আপনি হচ্ছে কি রিয়েল বা ফ্লোট লিখে দিতে পারবেন, বা আপনি যদি নাম্বার লিখে ব্রেকেটে রিয়েল অথবা ফ্লোট লিখে দেন একই কথা, কিন্তু নাম্বার দিয়ে সব থেকে বেটার হয় ফ্লোট লিখে দেবেন। ঠিক আছে ভাইয়া? যেটা ভগ্নাংশ যুক্ত থাকবে, অর্থাৎ আপনার পয়েন্ট থাকবে। কথা ক্লিয়ার? তাহলে আপনি বুঝতেছেন এটা হচ্ছে কি টেক্সট ডেটা টাইপ, এটা নাম্বার, হ্যাঁ, এটা হচ্ছে ইন্টেজার, এটা হচ্ছে কি টাইপের ভাই? ফ্লোট টাইপের, অর্থাৎ নাম্বার দিয়ে ব্রেকেটে ফ্লোট লিখে দিবেন। এরপর দেখেন ডেট অফ বার্থডে, এইখানে কি আছে ভাইয়া? জন্ম তারিখ, সাল। সো এটার ডেটা টাইপ কি হবে? ডেট বা টাইম, দুইটাই লিখবেন, যে ডেট অবলিক দ্য টাইম। এগুলো কিন্তু ভাই দেখেন আপনার অটোমেটিক্যালি মেমোরিজ হয়ে গেছে, যে ডেট অফ বার্থডে যেটা সেটা কি ডেট অথবা টাইম। ক্লিয়ার? এরপর দেখেন স্যালারি, ফি, এই ফি কি ভাইয়া? নাম্বার না? এটা অবশ্যই কি ভাইয়া? নাম্বার হবে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে এখানে আমি সবগুলো পূর্ণ সংখ্যা দিয়ে রাখছি। ফি এরকম হতে পারে, ধরুন 500.56, তারপরে 1000.20, এরকম থাকতে পারে। তখন আপনি কি করবেন? নাম্বার দিয়ে ব্রেকেটে কি লিখবেন ভাইয়া? ফ্লোট লিখবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপর স্যালারি ভাইয়া, স্যালারিটা এখানে আপনার মনে হচ্ছে নাম্বার, বাট নাম্বার না, এটা হচ্ছে কারেন্সি ভাইয়া। যেমন স্যালারি থাকলে তারপর হচ্ছে এখানে বেতনও যদি থাকতো ভাই, টাকার সাইন থাকতো, যেমন 5,000 টাকা, 6,000 টাকা, ওইটা কিন্তু ভাইয়া নাম্বার হইতো না। আপনার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে নাম্বার, বাট নাম্বার না, এটা কারেন্সি হবে। তাহলে স্যালারি ভাইয়া মনে রাখবেন, স্যালারি বেতন যেগুলো ভাইয়া, ওইগুলো সবসময় কী হবে? কারেন্সি হবে। আর পিকচার যদি থাকে সেটা ওএলই, ঠিক আছে, ওএলই অথবা বল্ব লিখবেন, ঠিক আছে, ওএলই অথবা বল্ব। আর পিডিএফ যদি থাকে তাহলে সেটা কি? অ্যাটাচমেন্ট। ঠিক আছে ভাইয়া? অ্যাটাচমেন্ট। এই কয়েকটাই বেশি থাকে। ঠিক আছে ভাইয়া? যদি পিকচার থাকে সেটা কি হবে? ওএলই অথবা বল্ব। ক্লিয়ার? আর হচ্ছে পিডিএফ যেটা, সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আর অনেক ডিপলি আলোচনা আছে, অত ডিপলি আলোচনা মানে হচ্ছে যাচ্ছি না, আপনাদের পরীক্ষার জন্য যা দরকার তাই পড়াই দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা ফাইন। এখন আপনি প্রত্যেকটা ডাটা টাইপ জানলেন ভাইয়া, এই কয়টা ডাটা টাইপের বাইরে আসবে না। আমি বলে দিচ্ছি সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা ভাইয়া? টেক্সটটা, তারপর নাম্বারটা, এরপর হচ্ছে কারেন্সিটা,
এরপর হচ্ছে ডেট অফ টাইমটা আসতে পারে। ঠিক আছে ভাইয়া, তাহলে প্রত্যেকটা কখন কি লিখবেন আশা করি বুঝাইতে পারছি। এখন দেখেন আপনার প্রশ্ন করলো, আমি সবগুলাই দেখাই দিই। আপনার প্রশ্ন বললো যে ফিল্ড 1, 2, 3 আর 4-এর ডেটা টাইপগুলো ব্যাখ্যা করো। তাহলে আপনি সাজাবেন কীভাবে? ফার্স্ট অফ অল লিখবেন উদ্দীপকের ফিল্ডগুলোর ডেটা টাইপ ব্যাখ্যা, উদ্দীপকের ফিল্ডগুলো হলো এইটুকু লিখবেন। তারপরে আপনার যেই যে মানে ফিল্ডের ডেটা বর্ণনা করতে বলে ওইগুলো কমা কমা দিয়ে লিখবেন। ধরেন আমি লিখতেছি হচ্ছে 3টা নিয়ে, এই 3টা নিয়ে আমি এই 3টা বা প্রত্যেকটা লিখতেছি, তাহলে আমি কী করবো ভাইয়া? ধরেন আমি প্রত্যেকটাই দেখাই দিচ্ছি, আপনার পরীক্ষা 3টা আসলো ফাইন, আমি প্রত্যেকটাই দেখাই দিচ্ছি। তাহলে আমি কী লিখবো? প্রথমে লিখবো উদ্দীপকের ফিল্ডগুলো হলো, একটা হচ্ছে এই নেম কী ছিল ভাই? টেক্সট, এরপর আগে আছে ফিল্ডের নামগুলো লিখবেন, নেম কমা রোল কমা জিপিএ কমা ডেট অফ বার্থডে কমা ফিজ কমা হচ্ছে স্যালারি কমা পিকচার কমা পিডিএফ। ক্লিয়ার? এগুলো লিখবেন। লেখার পরে লিখবেন ফিল্ডগুলোর ডেটা টাইপ যথাক্রমে, তারপরে কোন ফিল্ডের কোন ডেটা টাইপ ওটা লিখে দেবেন। তাহলে প্রথমে কি লিখছিলেন? নেম লিখছিলেন। তাহলে নেমের জন্য কী ভাইয়া? ডেটা টাইপ কী হবে? টেক্সট। তারপর রোল লিখছিলেন, রোলের জন্য কী হবে? নাম্বার ব্রেকেট দিয়ে ইন্টিজার। তারপর জিপিএর জন্য কি লিখবেন? নাম্বার, তার এই কমা ব্রেকেট দিয়ে কি লিখবেন? ফ্লোট লিখবেন। ক্লিয়ার? তারপর ডেট অফ বার্থডে, এটার জন্য কি লিখবেন? ডেট অথবা টাইম। বুঝাইতে পারছি? প্রথমে ফিল্ডগুলোর নাম লিখবেন, অর্থাৎ আপনার পরীক্ষায় যে ফিল্ডের কথা বলবে ওই ফিল্ডের নামগুলো লিখবেন কমা দিয়ে। এরপর লিখবেন ফিল্ডগুলোর ডেটা টাইপ হলো, ওই যে ফিল্ডগুলো লিখছেন ওই ফুলগুলো কী ডেটা টাইপের ওগুলো লিখবেন কমা দিয়ে। ঠিক আছে? লেখার পরে নিচের ডেটা টাইপগুলো ব্যাখ্যা করা হলো। ঠিক আছে? তারপর আপনি ব্যাখ্যা করবেন। কীভাবে ব্যাখ্যাটা করবেন? প্রথমে ডেটা টাইপের নাম, এইখানে ভাইয়া কী হবে? ডেটা টাইপের নাম। ধরুন আমি প্রথমটা লিখতেছি, তাহলে প্রথমটা কী ভাইয়া? টেক্সট টাইপের, তাহলে লিখবো টেক্সট ডেটা টাইপ, TEXT টেক্সট। প্রথমে লিখবেন টেক্সট। এখন টেক্সট লিখে আমি এই যে আমার স্ক্রিনে টেক্সট ডেটা টাইপের যে ব্যাখ্যাটা আছে ভাইয়া, আমার স্ক্রিনে দেখতেছেন, আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন, এই ব্যাখ্যাটুকুই জাস্ট দিবেন। ক্লিয়ার? আচ্ছা, টেক্সট টাইপের লেখা শেষ হলে এরপর আপনি কি লিখছিলেন? রোলটা কি ছিল ভাইয়া? নাম্বার ইন্টিজার টাইপ। এরপর আপনি নিচে কি করবেন ভাইয়া? লিখবেন নাম্বার ব্রেকেট দিন ইন্টিজার লেখা। তারপরে এই যে আমার স্ক্রিনে যে লেখাটা দেখতেছেন জাস্ট এই লেখাটুকুই লিখবেন। আশা করি বুঝাইতে পারছি। এরপর সিমিলার ওয়েতে প্রত্যেকটা এরপর হচ্ছে কি ভাই? জিপিএ কি? নাম্বার, তারপর ব্রেকেট দ্য ফ্লোট নিচে লিখবেন। লেখা কি করবেন আপনি? এই যে আমার স্ক্রিনে যে হচ্ছে আপনার নাম্বার রিয়েল ফ্লোটের জন্য যে লেখাটুকু দেখতেছেন জাস্ট এইটুকু লিখে দেবেন। আপনি স্ক্রিনশট দিয়ে নোট করে নিয়ে নেন। আর যদি আপনি বই থাকে তাহলে দেখবেন বইতে সুন্দর করে দেওয়া আছে। এরপর ডেট অফ বার্থডে, ডেট অ্যান্ড টাইম সম্পর্কে যা লেখা আছে একটু কষ্ট করে আপনি জাস্ট বই থেকে ওই লেখাটুকু লিখে নেবেন। আর আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন, এইটুকু স্ক্রিনশট দিয়ে আপনি লিখে নেবেন। এরপর আছে কি ভাই? ফিস নাম্বার বা রিয়েল, তার মানে আমি ভাই আপনাকে বোঝাইতে পারছি যে কীভাবে অ্যান্সারটা করতে হবে। এরপর হচ্ছে কারেন্সি, তাহলে ভাই কারেন্সির জন্য আপনি কারেন্সি দিয়ে তারপর একটা কলম দিয়ে তারপর হচ্ছে কারেন্সি সম্পর্কে 2-3 লাইন লিখে দিবেন। এই যে আমার স্ক্রিনে যে কারেন্সির লেখাটা দেখতে পারতেছেন জাস্ট এইটা স্ক্রিনশট দিয়ে নিয়ে লিখলে ইনশাল্লাহ এনাফ। তাহলে আপনি অ্যান্সার কীভাবে করেন বুঝতে পারছেন তো? এইটুকু লিখলে আপনার 3 অথবা 4 মার্ক দিয়ে দিবে। কত সহজ না ভাই? আবারও বলতেছি, 2 লাইন অথবা 2টা অথবা 3টা ডেটা টাইপের ব্যাখ্যা আপনাকে করতে বলবে। তাহলে আপনি আমাকে বলেন ডেটা টাইপের বর্ণনা করতে হলে আপনি আটকাবেন কখনো? জাস্ট আপনাকে এই কয়েকটা জিনিস চিনতে হবে যে আসলে কোনটা ডেটা টাইপ কী। কোনো কিছু লেখা থাকলে টেক্সট টাইপ হবে, নাম্বার থাকলে নাম্বার হবে, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ইন্টিজার দিবেন, আর ভগ্নাংশ থাকলে কি দিবেন ভাইয়া? ফ্লোট দিবেন নাম্বারের পাশে মানে ব্রেকেট দিয়ে। আর ডেট অফ বার্থডে তো ডেট অ্যান্ড টাইম। আর একটা হচ্ছে কি ভাইয়া? স্যালারিটা শুধুমাত্র কারেন্সি হবে, এখান থেকে MCQ আসতে পারে। তারপর পিকচার OLE, তারপর হচ্ছে কি ভাইয়া? বা বল দিবেন। ঠিক আছে? আর প্রত্যেকটা ব্যাখ্যায় আমি সুন্দর করে স্ক্রিনে কিন্তু দেখাই দিছি। আপনি সুন্দর করে কী করবেন ভাইয়া? এগুলা স্ক্রিনশট নিয়ে লিখে নেবেন। এইটুকু পারলে ভাই আমি রিকোয়েস্ট করলাম, দেখবেন আপনি 4 মার্ক অথবা 3 মার্ক পাবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে যাবো হচ্ছে আমরা ভাইয়া টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2 হচ্ছে আমার ভাইয়া, এটাও গুরুত্বপূর্ণ, এটাও আসতে পারে ইনশাল্লাহ। আপনাকে রিলেশন জিনিসগুলো বুঝতে হবে। কি বুঝতে হবে ভাইয়া? রিলেশন জিনিসগুলো বুঝতে হবে। তো ফার্স্ট অফ অল ভাইয়া দেখেন, এখানে রিলেশন হচ্ছে 1-to-1 রিলেশন, 1-to-many, তারপর হচ্ছে many-to-1, তারপর হচ্ছে many-to-many। তো সব থেকে বেশি আসে 1-to-1 এবং হচ্ছে 1-to-many। many-to-manyটা খুব একটা আসে না, তারপর আমি দেখাই দেবো। ঠিক আছে? যাতে কোনোভাবে আপনি না আটকান। তো ফার্স্ট অফ অল দেখেন ভাইয়া, এইখানে আমার দুইটা কোশ্চেন দেখতেছেন। এক নাম্বারটা হচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওই তো দেখেন, এক নাম্বারটা হচ্ছে আমার প্রথম টেবিল, এই যে 1 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে দ্বিতীয় টেবিল। তো প্রথমটার দিকে তাকাই। প্রথম হচ্ছে একটা টেবিল দেওয়া আছে 1, টেবিলের নাম, আর একটা হচ্ছে টেবিলের 2। আপনার এখান থেকে প্রশ্ন করবে, প্রশ্নটা কীভাবে করবে ভাইয়া? আমি কিন্তু উদ্দীপক তুলে রাখছি। প্রশ্ন বলবে টেবিল দুটির মধ্যে যে ধরনের সম্পর্ক দেখা যায় তা বিশ্লেষণ করো। অর্থাৎ এই টেবিল দুটার মধ্যে, এটা আসবে হচ্ছে ঘ নাম্বার অথবা ঘয়ের জন্য। আপনাকে বলবে যে টেবিল দুটির মধ্যে যে ধরনের সম্পর্ক দেখা যায় তা বিশ্লেষণ করো। এইটা হচ্ছে প্রথম টাইপের কোশ্চেন। সো এটা আমরা সমাধান করি। কীভাবে সমাধান করবেন? তো ফার্স্ট অফ অল ভাইয়া, দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক হওয়ার জন্য আপনি এই যে জাস্ট আমি যা লিখে রাখছি এইটুকুই। দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক হওয়ার জন্য প্রথমে আপনার দুইটা শর্ত লাগবে।
কি লাগবে, শর্ত লাগবে। তো আপনি অ্যান্সারটা সাজাবেন কিভাবে? ফার্স্ট অফ অল লিখবেন একটি টেবিলের সাথে অন্য টেবিলের ডাটা সম্পর্কে ডেটাবেস রিলেশন বলে, অর্থাৎ সম্পর্ককে, অর্থাৎ একটি টেবিলের সাথে অন্য একটা টেবিলের ডাটার সম্পর্ককে ডেটাবেস রিলেশন বলে। কি বলে? রিলেশন। আমি লিখছি রিলেশন, আল্লাহ, ডেটাবেস কি বলে? রিলেশন বলে। ক্লিয়ার? আচ্ছা, এরপর লিখবেন সম্পর্ক থাকার শর্ত, অর্থাৎ দুইটা শর্ত লাগে সম্পর্ক হওয়ার জন্য। নাম্বার 1 শর্তটা কি ভাইয়া? এই দুইটা কম্পালসারি, মাস্ট আপনাকে দিতেই হবে, এই দুইটা মাস্ট দিতেই হবে। সম্পর্ক কিভাবে হবে ভাইয়া? দুইটা শর্তটা হচ্ছে ভাইয়া, দুটি টেবিলের মধ্যে একটি কমন ফিল্ড থাকবে, কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ, ফরম্যাট একই হতে হবে। অর্থাৎ প্রথম শর্তটা হচ্ছে কি ভাই? দুইটা টেবিলের মধ্যে একটি কমন ফিল্ড থাকতে হবে, কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ, ফরম্যাট একই হতে হবে। আর 2 নম্বর শর্তটা হচ্ছে দুটি টেবিলের মধ্যে অন্তত একটি টেবিলের প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। এই দুটো হচ্ছে শর্ত ভাইয়া। অর্থাৎ দুইটা টেবিলের মধ্যে যদি 1 to 1 অর্থাৎ মানে 1 to 1 সম্পর্ক হতে চায়, তাহলে আপনার দুইটা শর্ত লাগবে। কি লাগবে ভাইয়া? দুইটা শর্ত লাগবে। একটা হচ্ছে কি, দুইটা টেবিলের মধ্যে একটি কমন ফিল্ড থাকবে, কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ, ফরম্যাটিং একই হতে হবে। আর 2 নাম্বার হচ্ছে দুটি টেবিলের মধ্যে অন্তত একটি টেবিলের প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। এইটুকু স্ক্রিনশটে সুন্দর করে নোট নিয়ে নেন, ঠিক আছে? এরপর আপনি অ্যান্সারটা করবেন কিভাবে? এরপর আপনি অ্যান্সারটা করবেন হচ্ছে ভাইয়া, দেখেন এইটুকু তো লিখলেন, এইটুকু লেখার পরে লিখবেন উদ্দীপক হতে দেখা যায় যে টেবিল 1 এবং টেবিল 2 এর মধ্যে টেবিল 1 এর একটি কমন ফিল্ড রোল এবং টেবিল 2তেও একটি কমন ফিল্ড হচ্ছে কি ভাইয়া? রোল। কারণ টেবিল 1এও রোল আছে এবং এইভাবে লিখবেন যে টেবিল 1এও রোল ফিল্ড আছে এবং টেবিল 2তেও রোল ফিল্ড আছে। তাহলে আমার দেখেন কন্ডিশনটা মিলতেছে এবং টেবিলের মধ্যে একটি কমন ফিল্ড থাকবে, তার মানে যে একটি কমন ফিল্ড আছে, টেবিল 1এও রোল ফিল্ড আছে, টেবিল 2তেও রোল ফিল্ড আছে। এরপরে আপনার কি আছে ভাইয়া? কোথায় যে কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ, ফরম্যাট একই হতে হবে। তাহলে দেখেন এই যে টেবিল 1-এর যে রোল ফিল্ডের আপনার ডেটা টাইপ নাম্বার, এখানেও নাম্বার টাইপ আছে এবং ফরম্যাটিং এখানে 101, 102, 103, এখানেও 101, 102, 103। ঠিক আছে ভাইয়া? তার মানে কি, এখানে আপনার ফরম্যাট বলেন, ডেটা টাইপ বলেন এবং কমন ফিল্ডও আছে। তার মানে আমরা বলতে পারি যে টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব এবং এটি একটি 1 to 1 রিলেশন। এখন এই 1 to 1 রিলেশনটা আপনি প্রথমে না লিখে শেষেও লিখতে পারবেন। সেটা কিভাবে লিখবেন আরেকবার আপনাকে গোছায় দিচ্ছি কিভাবে করবেন। যখন আপনি এরকম একটা কোশ্চেন দেখবেন যে এরকম দুটো টেবিলের মধ্যে এইটি প্রথম টেবিলের যে একটা কমন ফিল্ড থাকবে, দ্বিতীয় টেবিল ওই ফিল্ডে থাকবে, তার মানে আপনি বুঝবেন সেটা হচ্ছে কি 1 to 1 রিলেশন। সো এই অ্যান্সারটা করার জন্য আপনি কি করবেন? জাস্ট এই লেখাটুকু লিখবেন, লিখে আপনি এরপরে যে আমি ডট দিছি না, এরপরে লিখবেন যে উদ্দীপক হতে দেখতেছি যে টেবিল 1-এর টেবিল 1-এর প্রথম ফিল্ড বা টেবিল 1-এর রোল ফিল্ড এবং টেবিল 2-এতেও রোল ফিল্ড একই এবং টেবিল 1-এর রোল ফিল্ডের ডেটা টাইপ এবং হচ্ছে ফরম্যাট ঠিক সেমভাবে টেবিল 2-তেও রোল ফিল্ডে ডেটা টাইপ এবং ফরম্যাট একই। সুতরাং এই দুটো টেবিলের মধ্যে রিলেশন সম্ভব। এরপর আপনি কি করবেন? জাস্ট এই টেবিল দুটো আঁকবেন, জাস্ট এইটা আমি প্রশ্নে দেখা দিচ্ছি, এই টেবিলটা আঁকবেন। আঁকার পরে আপনি এই তো 101-এর সাথে কার মিল আছে, 101-এর এখানে নিয়ে আসবেন। এরপর 102-এর সাথে কার মিল আছে, 102-এর এখানে দাগ দিয়ে দিবেন। তারপরে 101-3-এর সাথে কার মিল আছে, 103-এর এটা দিয়ে দিবেন। আমি এটা একটু বেশি দিয়ে ফেলছি, ঠিক আছে? দিয়ে দিবেন, দিয়ে জাস্ট নিচে লিখে দিবেন উদ্দীপকের টেবিল দুটির মধ্যে 1 to 1 সম্পর্ক বিদ্যমান। 1 to 1 সম্পর্ক কেন বিদ্যমান ভাইয়া? কারণ এই যে একটার সাথে একটাই সম্পর্ক, তাহলে ভাইয়া 1 to 1 রিলেশন যদি আসে আপনি পারবেন না? জাস্ট এইটুকু লিখবেন, লিখে এই যে এইখানে একটু ব্যাখ্যা দিবেন 2 থেকে 3 লাইন, জাস্ট বলবেন টেবিল 1-এ বা যে টেবিল নাম থাকুক, আমি এখানে টেবিল 1 দিছি, তো যদি অন্য নাম থাকে আপনি ওই নামটা দিয়েই যে এই টেবিলের রোল ফিল্ডের ডেটা টাইপ, ডেটা ফরম্যাট ঠিক সিমিলার বা ঠিক সমানভাবে দ্বিতীয় টেবিল যেটা আপনি লিখবেন, দ্বিতীয় টেবিলের রোল ফিল্ডের ডেটা টাইপ এবং ডেটা ফরম্যাট একই। সুতরাং এই দুটো টেবিলের মধ্যে সম্পর্ক বিদ্যমান এবং কি সম্পর্ক বিদ্যমান লেখার পরেই আপনি এই দুটো টেবিল আঁকায় সুন্দর করে এরকম দাগ দিয়ে লিখবেন 1 to 1 সম্পর্ক বিদ্যমান। বই বুঝাইতে পারছি? যদি এইটা আসে, আচ্ছা যদি এইটা আসে তাহলে তো পারলেন। এখন এই তো টেবিল হচ্ছে 2 নাম্বারটা কিভাবে আসতে পারে? এরকম দুটো টেবিল দিয়ে আপনাকে বলবে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি করা যায় বা রিলেশন তৈরি করা সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। তাহলে এইটা আপনি কি করবেন? এইটাও যখন দেখবেন ভাই, এই দেখেন আপনি বলে দিই এটা হচ্ছে 1 to many সম্পর্ক। আপনি কেমনে বুঝবেন? দেখেন এইখানে যে রোল ফিল্ড, হ্যাঁ এখানে যে রোল ফিল্ড প্রথম টেবিলে অ্যাডমিশন টেবিলে, দ্বিতীয় টেবিলে ভাই রোল ফিল্ড, কিন্তু রোলগুলো কি আছে ভাইয়া? 1 আছে 2 বার, 2 আছে 2 বার, 3 আছে 1 বার, তার মানে বেশি আছে। সো এইটা হচ্ছে ভাইয়া 1 to many সম্পর্ক। এই টেবিলের একটার সাথে এই টেবিলের 2টা বা 3টা সম্পর্ক থাকবে। যেমন এই টেবিলের 1 আছে 1 বার, এই টেবিল আছে 3 বার, এই টেবিলে 2 আছে
একবার, এই টেবিল আছে 2 আছে 2বার। সো এটা 1 টু মেনি সম্পর্ক এই টেবিলগুলোর মধ্যে, এটা আপনি দেখেই বুঝবেন। আর এইখানে কিন্তু ভাই একবার করেছিল, সো এটা 1 টু 1 সম্পর্ক। তো এইটার অ্যান্সার আপনি কেমনে করবেন? এইটার অ্যান্সার সিমিলার হতে এইটুকু সিমিলার কাজ মানে এইটা লিখবেন। লেখার পরে লিখবেন যে উদ্দীপকে অ্যাডমিশন টেবিলের রোল ফিল্ডের ডেটা টাইপ এবং হচ্ছে ডেটা ফরম্যাট এবং দ্বিতীয় টেবিলের রোল ফিল্ডের ডেটা টাইপ এবং ডেটা ফরম্যাট একই, সুতরাং এই টেবিলের মধ্যেও রিলেশন তৈরি সম্ভব। এই টেবিলের মধ্যেও কি সম্ভব? রিলেশন তৈরি সম্ভব। এই কথাটুকু লিখবেন। লেখার পরে মূলত এইটুকু লেখার পরে এই যে কথাটুকু বললাম এই কথাটুকু লিখবেন। লেখা আপনি কি করবেন ভাইয়া? এই দুইটা টেবিল আপনার প্রশ্নে মানে উত্তরপত্রে আঁকবেন। এটা প্রথমে আঁকবেন, এটা দ্বিতীয়তে আঁকবেন। আইকা আমি হচ্ছে এটা পাশাপাশি লিখে ফেলছি, সো এটা আমার নিচে লেখা দরকার ছিল, তাহলে বুঝাইতে পারতাম। সো এইটা আঁকবেন আগে, তারপর এই টেবিলটা আঁকবেন। আইকা আপনি কি করবেন? এই যে 1-এর সাথে ধরেন আমি এটা আরেকবার কষ্ট করে নিচে আঁকি, এইখানে ধরেন আঁকতেছি, আঁকবে কিনা আল্লাহ জানে। আচ্ছা একটু বুঝছেন, এখানে হচ্ছে রোল নং আর এটা হচ্ছে নাম্বার, যা আছে লিখছে রোল নং। তারপর কি আছে ভাইয়া? 1 1 1, তারপর হচ্ছে 2 2, এরপর হচ্ছে 3। এইভাবে আপনি নিচে আঁকবেন, ঠিক আছে? নিচে আইকা প্রথমে যে কথাটুকু বলছি এটা তো লিখবেন, এরপর নিচে আপনি আঁকবেন। আইকা জাস্ট যে একের সাথে দেখেন এই টেবিলের একের সাথে এই টেবিলের কার সম্পর্ক আছে, একের সম্পর্ক, একের সম্পর্ক দাগ দিলেন। এরপর 2-এর সাথে কার সম্পর্ক আছে ভাই? এমনি দাগ দিবেন, এই একটার সাথে এবং এই একটার সাথে, এবং 3-এর সাথে কার সম্পর্ক আছে ভাইয়া? এই 3-এর আছে, এমনি দাগ দিয়া দেখবেন আপনি। এরপরে দাগ দিয়ে নিচে লিখবেন উদ্দীপকে অ্যাডমিশন টেবিলের রোল ফিল্ডের ডাটার সাথে তারপর হচ্ছে দ্বিতীয় টেবিলের একাধিক ডাটার সম্পর্ক আছে। ভাই একাধিক ডাটা সম্পর্ক আছে না? এই যে একের সাথে এই ফিল্ডের 3টা ডাটা সম্পর্ক আছে, 1 2 3টা। আবার 2-এর সাথে এই টেবিলের 2টা ডাটা সম্পর্ক আছে, বাট 3-এর সাথে একটাই আছে। 3-এর সাথে একটা থাকুক প্রবলেম নাই, যে কোনো একটা ডাটার সাথে, প্রথম টেবিলের যে কোনো একটা ডাটার সাথে দ্বিতীয় টেবিলে ভাইয়া 2টা একাধিক ডাটার সম্পর্ক থাকলে সেটা 1 টু মেনি সম্পর্ক হবে। জাস্ট এরপরে বলে দিবেন যে এই 2টা টেবিলের মধ্যে 1 টু মেনি সম্পর্ক বিদ্যমান। ভাই বুঝাইতে পারছি? কথা এইটুকুই, জাস্ট কথা হচ্ছে এইটুকু লেখার পরে আপনি এইখানে লিখবেন যে অ্যাডমিশন টেবিলের রোল ফিল্ডে যে ডাটাগুলো আছে, অ্যাডমিশন টেবিলের রোল ফিল্ডের ডাটা ফরম্যাট, ডাটা টাইপ, ঠিক সেই সমানভাবে বা একইভাবে আপনার হচ্ছে দ্বিতীয় টেবিলের রোল ফিল্ডের আপনার ডাটাগুলোর হচ্ছে আপনার ডাটা ফরম্যাট এবং হচ্ছে কি ভাইয়া ডাটা টাইপ একই, সুতরাং এই 2টা টেবিলের মধ্যে সম্পর্ক বিদ্যমান। এরপর আপনি এই 2টা টেবিলে আঁকবেন, আইকা এমনি দাগ দিবেন। যেহেতু একটা ডাটার সাথে এই টেবিলের একাধিক ডাটা সম্পর্ক আছে, সো এটা হচ্ছে 1 টু মেনি, আর এটা ছিল কি ভাই 1 টু 1। সরি, বুঝতে পারছেন তো ভাই? এই লেখাটুকু মেইন, আর বাকি সব আশা করি বুঝাইতে পারছি ভাই, এখন হচ্ছে আমরা কি দেখবো ভাইয়া? মেনি টু মেনিটা দেখবো। সরি, এখন দেখবো হচ্ছে মেনি টু মেনি। এইটুকু বুঝতে পারছেন ভাই? এইটুকু লিখতে পারলে আপনার 3 মার্ক দিয়ে দেবে ইনশাল্লাহ। এরপরে দেখবো কি ভাই? মেনি টু মেনি। দেখেন মেনি টু মেনির ক্ষেত্রে কি হবে? আপনার মেনি টু মেনির ক্ষেত্রে যে জিনিসটা জানতে হবে, 2টা টেবিল দেওয়া থাকবে, এই টেবিলের একটা ডাটার সাথে ওই টেবিলের একাধিক ডাটা সম্পর্ক থাকবে এবং ওই টেবিলের একটা ডাটার সাথে এই টেবিলের একাধিক ডাটা সম্পর্ক থাকবে। এইটা অনেকে ধরতে পারে না, ব্যাপারটা একটু ভালো করে ফিল করেন ভাই। দেখেন এই টেবিলের রোল হচ্ছে 1, এই 1 রোল কার ভাই? স্বর্ণার। এখন স্বর্ণা কি পাইছে? জিপিএ 5 পাইছে। এখন স্বর্ণা তো ভাইয়া এইখানে 3টা পরীক্ষায় দিছে না, বাংলা, ইংরেজি, আইসিটি, তার মানে এই স্বর্ণার সাথে এই 3টা ডাটা এই সম্পর্ক আছে না ভাইয়া? আবার এইখানে কি আছে ভাইয়া? স্মৃতি আছে। এই স্মৃতি ভাইয়া একটা 4.75 পাইছে, বাট ও কি একটা সাবজেক্ট পরীক্ষা দিয়ে 4.75 পাইছে? না, ও কি পাইছে ভাইয়া? এই 3টা সাবজেক্ট পরীক্ষা দিয়ে 4.75 পাইছে। তার মানে এই স্বর্ণার সাথে ভাইয়া একটা ডাটার সাথে ভাইয়া এই 3টা ডাটার সম্পর্ক আছে না? আর যদি উল্টাভাবে চিন্তা করেন, এই বাংলা কি এই টেবিলের একজন পরীক্ষা দিছে, 3জনই পরীক্ষা দিছে না? অথবা ইংরেজি কি এই টেবিলের একজন পরীক্ষা দিছে, এই 3জনই পরীক্ষা দিছে না? তার মানে এই টেবিলের একজনের সাথে ভাইয়া এই টেবিলের একাধিকের সম্পর্ক আছে না? আবার এই টেবিলের একটা ডাটার সাথে এই টেবিলের একাধিক ডাটার সম্পর্ক আছে না? সো এটা হচ্ছে কি একটা মেনি টু মেনি সম্পর্ক। আর এই সম্পর্ক এটা প্রমাণ করার জন্য আপনাকে আরেকটা জাংশন টেবিল আঁকতে হবে। এখন কিভাবে আপনি জাংশন টেবিল আঁকবেন আমি সেইটা আপনাকে দেখাই দিচ্ছি, সো আপনি খেয়াল করেন। এখন এটা আপনি অ্যান্সার কিভাবে করবেন? সো অ্যান্সার করার জন্য সহজ ভাই, একদম দেখেন, আপনি জাস্ট লিখবেন একটি টেবিলের কোনো ডেটা অন্য একটি টেবিলের একাধিক ডেটার সাথে এবং অন্য টেবিলের কোনো ডেটা প্রথম টেবিলের একাধিক ডেটার সাথে সম্পর্কযুক্ত থাকলে তাদের মধ্যে মেনি টু মেনি সম্পর্ক গঠন করা যায়।
বা আপনি এইভাবে আরেকটু সুন্দর করে লিখতে পারেন, আমি আমার মতো করে লিখছি যে একটি টেবিলের কোনো ডেটা বা প্রথম টেবিলের কোনো ডেটা দ্বিতীয় টেবিলের একাধিক ডেটার সাথে এবং দ্বিতীয় টেবিলের কোনো ডেটা প্রথম টেবিলের একাধিক ডেটার সাথে সম্পর্কযুক্ত থাকলে বা থাকলে তাদের মধ্যে মেনি টু মেনি সম্পর্ক গঠন করা যায়। আমি একটি বলছি, আপনি প্রথম আর দ্বিতীয় দিয়ে তুলনা করতে পারেন, আপনার মতো সাজায় লিখবেন, ইনশাল্লাহ ভাই পারবেন কিন্তু। এস এরপর লিখবেন এর জন্য তৃতীয় টেবিল আঁকতে হয়, এই নতুন টেবিলের নাম হচ্ছে জাংশন টেবিল। মানে এইটা মেনি টু মেনি দেখানোর জন্য আমাদের আরেকটা টেবিল আঁকতে হবে যার নাম হচ্ছে জাংশন টেবিল। কীভাবে আঁকবেন সেটা দেখাচ্ছি। আচ্ছা, তৃতীয় টেবিলে দুটি টেবিলের প্রাইমারি কি রাখতে হবে, অর্থাৎ তৃতীয় টেবিলের মধ্যে এই দুইটা টেবিলের মধ্যে একটা প্রাইমারি কি রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, প্রাইমারি কি হচ্ছে যেটা দ্বারা অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। এখন দেখেন তো ভাইয়া, এইখানে এইটুকু লেখার পরে আপনি লিখবেন নিচে বর্ণনা করা হলো। বর্ণনা করা হলে লেখাই আপনি ফার্স্ট এই দুইটা চিত্র আঁকবেন, আমি আর আঁকলাম না, অর্থাৎ এই যে এইখানে এই চিত্র রাখবেন, এই টেবিলটা এখানে এই টেবিলটা আঁকবেন, আইকা এইখানে আরেকটা টেবিল আঁকবেন প্রশ্ন উত্তরের মধ্যে আমি এইখানে দেখাবো। তার মানে আমার দুইটা টেবিল আঁকা শেষ। হ্যাঁ, আঁকার শেষ। এখন আমি কি বলছি ভাইয়া, এইখানে মন দিয়ে শুনেন যে দুইটা টেবিলে কি করতে হবে ভাইয়া, কোথায় কোথায়, এই যে প্রাইমারি কি রাখতে হবে, প্রাইমারি কি রাখতে হবে। এখন দেখেন তো ভাইয়া, প্রাইমারি কি বলতে আমরা কি বুঝি ভাইয়া? প্রাইমারি কি যেটা হচ্ছে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। ভাইয়া রোল নাম্বারটা কি প্রাইমারি কি না? কারণ একজনের রোল একই হয় না। যেমন এক যার তার হচ্ছে এক কি আর অন্য মানুষের রোল থাকে, বাট নাম কি ভাইয়া, নাম কি আলাদা থাকে না, একই নাম বারবার থাকে না। এরপর হচ্ছে কি ভাইয়া জিপিও তো এক হতে পারে। সো এটা হচ্ছে কি ভাইয়া আমার প্রাইমারি কি। তাহলে আমি এখানে নতুন একটা টেবিল লাগবে, এইভাবে নতুন একটা টেবিল লাগবে। এখানে আপনি লিখবেন জাংশন টেবিল, জাংশন টেবিল, বা আপনি এই জাংশন টেবিল লেখাটা নিচেও লিখতে পারতেন। তাহলে জাংশন টেবিল আপনি এইভাবে রাখবেন। আইকা আপনি কী করবেন, একটা প্রাইমারি কি রাখবেন। প্রাইমারি কি কোনটা রাখবেন, এই যে রোল, তাহলে লিখবেন হচ্ছে রোল। রোল লেখা প্রথমে গেছে এক, এই এক কি করছে ভাইয়া, এক কি করছে বাংলা পরীক্ষাও দিছে। এখন এখানে কি আছে ভাইয়া, এখানে লিখবো সাবজেক্ট কোড। আমরা হচ্ছে কোডটা লিখবো, সাবজেক্টটা লিখবো না। কি লিখবো ভাইয়া, কোডটা লিখবো, সাবজেক্ট কোড, SOBJECT সাবজেক্ট কোড। দেখেন বুঝেন, সাবজেক্ট কোড। আচ্ছা, এখানে আপনি চাইলে আরেকটা বাড়াইতে পারতেন, আরেকটা এরকম বাড়াইতে পারে, এখানে সাবজেক্ট লিখতে পারতেন, ম্যাটার না, আমি দুইটাই লিখবো, ঠিক আছে। আচ্ছা, সাবজেক্ট কোড। তাহলে এই যে এক রোলকার স্বর্ণার কি একটা পরীক্ষা দিছে না? কি পরীক্ষা দিছে ভাইয়া, আপনার বাংলা পরীক্ষা দিছে। বাংলা পরীক্ষা সাবজেক্ট কত, 101। আবার স্বর্ণা কিন্তু ইংরেজি পরীক্ষাও দিছে। তাহলে এক রোলই আবার কি পরীক্ষা, ইংরেজি পরীক্ষা দিছে, তাহলে 107। আবার এই এক রোল অর্থাৎ স্বর্ণা কিন্তু ICT পরীক্ষাও দিছে। রোল কত, কোড কত, 275। কোড কত, 275। বুঝতে পারছেন ভাই? আমি এটা রাখলাম না, আপনারা চাইলে এখানে আরেকটা কি মানে ফিল্ড বাড়ায় আপনি সাবজেক্টগুলো লিখতে পারতেন, ঠিক আছে। আচ্ছা, এটা আমি আর করলাম না। এরপরে কি আছে ভাইয়া, রোল 2 কি করছে ভাইয়া, একটা পরীক্ষা দেয় নাই। 2 কি করছে ভাইয়া, এই 3টা পরীক্ষা দিছে, তাহলে 101। তারপর আবার রোল 2 ও কি করছে ভাইয়া, 107। এরপর হচ্ছে কি ভাইয়া, আবার রোল 2 ও কি করছে ভাইয়া, ও হচ্ছে ICT পরীক্ষা 275। এরপর হচ্ছে কি ভাইয়া, রোল 3 কি করছে, সিমিলার হতে ভাই, রোল 3 দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। রোল 3 ও কি করছে ভাইয়া, এই 3টা পরীক্ষা দিচ্ছে। তাহলে 3 আপনি রোল লেখেন, এখন সাবজেক্টগুলো লেখেন, 101, 107 এবং কত ভাইয়া, 275। দেখেন 275 এইটুকু তো লিখছেন। এখন এদের মধ্যে কি ভাইয়া, মেনি টু মেনি সম্পর্ক এই জাংশন টেবিলের মাধ্যমে দেখাইলাম। এখন আপনি কি করবেন, এই যে রোল 1 সে কয়টা পরীক্ষা দিছিল ভাইয়া, এইভাবে দাগটা নিয়ে আসবেন। আইনা এই যে এইখানে রোল 1 একবার বাংলা পরীক্ষা দিছে, আবার ও কি করছে ভাইয়া, একবার ইংরেজি পরীক্ষা দিছে, মানে এইখান থেকে নেবেন। ও আবার কি করছে, আপনার ICT পরীক্ষা দিছে। ঠিক সিমিলার হতে রোল 2 কি করছে ভাইয়া, ও আপনার 3টা পরীক্ষা দিছে, সুন্দর করে এভাবে দাগ দিয়ে দেখাই দিবেন। আবার রোল 3 ও কি করছে ভাইয়া, এইভাবে দাগটা আইনা এইখানে আনবেন, আইনা এইখান থেকেই দেখাই দিবেন। ঠিক সিমিলার হতে এই পাশে ভাইয়া সাবজেক্ট কোড দেখেন, 101 কি করছে ভাইয়া, আমার তো জায়গা নেই, এদিক থেকে নিয়ে আসি। 101 কি করছিল ভাইয়া, এই রোল নাম্বার 1 সে এইখানে দিবেন, তারপর এইখানে দিবেন, তারপর কি এখানে দিবেন। ঠিক সিমিলারতে 107টা কি করছিল ভাই, এই চিত্রগুলো আমরা আপনার সুন্দর করে দিন, এইখানে দিবেন, এইখানে দিবেন, এরপর হচ্ছে কি ভাই এইখানে দিবেন। ঠিক সিমিলারতে 275 কি করছে ভাইয়া, 3টা পরীক্ষায় দিছে, এখানে দিবেন। অর্থাৎ মানে 275 যে সাবজেক্ট কোড, এই 275 সাবজেক্ট কোড কার ছিল, ICT পরীক্ষায় কে দিছে, এই 3 জনই দিছে। তাহলে এইটাই হচ্ছে কি ভাইয়া, মেনি টু মেনি সম্পর্ক। তারপর আপনি নিচে লিখে দিবেন উদ্দীপকের। এটা আমাদের প্রশ্ন কি ছিল ভাইয়া, আমাদের প্রশ্ন ছিল হচ্ছে যে মেনি টু মেনি সম্পর্ক গঠন করা যায়, মানে আপনি নিচে লিখে দিবেন যে এটি হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। দেখেন ভাই বুঝতে পারছেন কিনা, একদম সহজ জিনিস না, একদম সহজ জিনিস না। জাস্ট জাংশন টেবিল তৈরি করার সময় একটা
এমন একটা প্রাইমারি কি রাখবেন যেটা দেখে আইডেন্টিফাই করতে পারবেন। রোল হচ্ছে প্রাইমারি কি রাখছেন, তারপরে লিখছেন এই রোল 1 কয়টা পরীক্ষা দিছে তাদের সাবজেক্ট কোড লিখবেন। আপনি চাইলে এখানে কি করতে পারতেন ভাইয়া, এইটাও বাড়াইতে পারতেন ফিল্ডটা, 2টা দিলেও এনাফ, তারপর জাস্ট এমনি দেখাই দিবেন, তারপর নিচে লিখে দিবেন সুতরাং এটি মেনি টু মেনি সম্পর্ক। এইটুকু লিখলে আপনার কী হবে, 4 মার্ক দিয়ে দিবে বা 3 মার্ক দিয়ে দিবে। এখন কথা হচ্ছে ভাইয়া আপনার রিকোয়েস্ট করলাম 2টা সব থেকে গুরুত্বপূর্ণ, 1 to 1 আর একটা হচ্ছে 1 to many, এটাও দেখা যাবেন, আশা করি পারবেন না ভাই এইটুকু, আশা করি পারবেন। আচ্ছা এখন হচ্ছে আমাদের 3 নাম্বার টাইপটা ভাইয়া, 3 নাম্বার টাইপ হচ্ছে প্রাইমারি কি ও কম্পোজিট কি এর ব্যাখ্যা। তো এইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে ভাইয়া। সো আমি একটা টেবিল রাখছি, দেখো এই টেবিলে নেম, রোল, ক্লাস এবং অ্যাড্রেস আছে। এখন তোমাকে এখানে প্রাইমারি কি এবং কম্পোজিট কি জিনিসটা বুঝতে হবে, আগে বুঝো তারপরে অ্যান্সারটা কেমনে করবে সেটা দেখাই দিচ্ছি। তোমাকে প্রশ্ন বলবে উদ্দীপকের স্টুডেন্ট টেবিলের রেকর্ডগুলো অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য কোন ধরনের ফিল্ড ব্যবহৃত হয়েছে ব্যাখ্যা করো, মানে এই টেবিলটার কথা বলছে। আচ্ছা ফাইন, তার আগে আমি তোমাকে ছোট্ট একটা বুঝাই দিই। যেমন এখানে একটা টেবিল রাখলাম, এই টেবিলে এখানে হচ্ছে লিখলাম রোল, এখানে লিখলাম রোল, আর এখানে লিখলাম হচ্ছে জিপিএ। হ্যাঁ, তাহলে রোলে দিলাম 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, এখানে জিপিএ দিলাম হচ্ছে 5.00। তোমরা সবাই আশা করি প্লাস পাও। এরপরে 4.50, যারা এই প্লাস না পাবা তারা 4.50 পাও, আর যারা 4.50 না পাবা তারা কি করবা, তারা কি করি, তারা 4.75 পাও। আচ্ছা দেখো এইখানে এই টেবিলটাতে ভাইয়া তুমি যদি অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে চাও কোনো একটা স্টুডেন্টকে, তাহলে এখানে শুধুমাত্র রোলটা দেরাই করা যাচ্ছে না ভাইয়া, কারণ জিপিটা কি হবে, এক হতে পারে, বাট রোলটা কিন্তু ভাই আর কি হবে না, এক হবে না। যার রোল 1, যার রোল 2, যার রোল 3, এটা কিন্তু এক রোল 2 জনের হয় না এই টেবিলের মধ্যে। তাহলে এই রোলটা হচ্ছে এখানে প্রাইমারি কি। বাট এই টেবিলটার ক্ষেত্রে খেয়াল করো তো, এখানে রোল 1 আছে, 2 আছে, আবার রোল 1, 2 আছে। তাহলে অদ্বিতীয়ভাবে কেমন শনাক্ত করবা, তুমি যদি রোল 1কে বলো যে রোল 1কে, তখন দেখবা 2টা স্টুডেন্ট দাঁড়ায় গেছে, এই হাসান আমিও দাঁড়াবো, আবার কে জামালও দাঁড়াবে, কারণ ওর রোল 1 আমার রোল 1। এখন একটা ঝামেলায় পড়ে গেল না যে এখানে আসলে প্রাইমারি কি কোনটা, অর্থাৎ এখানে অদ্বিতীয়ভাবে কীভাবে শনাক্ত করবা। যখনই তুমি একটা কি দ্বারা বা একটা ফিল্ড দ্বারা তুমি অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারবা না, তখন আরেকটা ফিল্ডের সহায়তা লাগে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য। ওই 2টা মিলে একসাথে কি বলা হয়, কম্পোজিট কি বলা হয়। যেমন তুমি যদি এখানে উল্লেখ করে বলতা যে ক্লাস 11 এর রোল 1কে দাঁড়াও, তখন কিন্তু আমি দাঁড়াইতাম, কারণ আর জামালের যে রোল 1 ও কিন্তু ক্লাস 11তে না, ও ক্লাস 12তে পড়ে। তাহলে আমি যদি এই টেবিল থেকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে চাই, ভাইয়া রিকোয়েস্ট থাকলো একটু প্লিজ মনোযোগ দাও, আমি যদি এই টেবিল থেকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে চাই, তাহলে আমাকে এই রোলের পাশাপাশি ক্লাস ফিল্ডটা বলে দিতে হবে। এই যে রোলের পাশাপাশি ক্লাস ফিল্ডটা বলে দিতে হইলো, এই 2টা ফিল্ড মিলাইয়া যখন অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারলাম, তখন তাকে কি বলা হয়, কম্পোজিট কি বলা হয়। কম্পোজিট কি বলা হয়, কম্পোজিট। আচ্ছা বানান আল্লাহ জানে, কম্পোজিট কি বলা হয়, বুঝাইতে পারছি ভাই। অর্থাৎ একটা ফিল্ড দ্বারা যখন অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় না, আরেকটা ফিল্ডের সহায়তা লাগে, সেটা হচ্ছে কি কম্পোজিট কি। এখন তোমাকে বলছে যে করার জন্য কোন ধরনের ফিল্ড ব্যবহৃত হয়েছে ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটুকু তুমি কিভাবে করবা, জাস্ট স্ক্রিনে যে লেখাটুকু দেখতেছো, এই লেখাটুকু স্ক্রিনশট দিয়ে সুন্দর করে লেখা নাও, এইটাই তুমি জাস্ট বর্ণনা করে আসবা। আশা করি বুঝাইতে পারছি ভাই, এরপর হচ্ছে ভাই টাইপ নাম্বার 4, বিডিএমএস এর সুবিধা, অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্টের সুবিধা অসুবিধা। সো এটা রিডিং পড়াশোনা আমি ধর সুন্দর করে স্ক্রিনে তোমাকে দিয়ে দিছি, জাস্ট সুবিধা এবং অসুবিধা কি এইটা সুন্দর করে তুমি কি লেখা দিয়ে আসবা। একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক দিয়ে তোমাকে বলবে যে এইটার সুবিধা এবং অসুবিধাগুলো কি কি, এটা একটু ব্যাখ্যা করো। তোমার প্রশ্ন কীভাবে থাকবে আমি একটু বলে দিই। এই যে ধরো এখানে এরকম প্রশ্ন আছে যে কলেজের স্যার নাম, রোল, পিতার মোবাইল নম্বর, ভর্তি তারিখ, ফিল্ডগুলো সাহায্যে ডেটাবেস সিদ্ধান্ত নিল, ওকে নিল, ফাইন। কর্তৃপক্ষ কি কি সুবিধা এবং অসুবিধা পেতে পারে তা ব্যাখ্যা করো। তার মানে এখানে ডেটাবেস ম্যানেজমেন্টের সুবিধা এবং অসুবিধার কথা বলছে। তার মানে সুবিধা এবং অসুবিধা কি কি হতে পারে, এই তো আমি স্ক্রিনে দিয়ে দিছি ভাইয়া। হ্যাঁ, এইটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে সুন্দর করে লিখে ফেলো, এইটুকু লিখলেই তোমাকে 3 মার্ক দিয়ে দিবে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের টাইপ 5 এসকিউএল কমান্ড। এইখান থেকে প্রশ্ন আসবে ভাইয়া, খুব সহজভাবে আপনাকে বোঝাই দেবো ঠিক কোন কোন কমান্ডগুলো আপনার লাগবে, ওগুলাই দেখাই দিচ্ছি। তো ফার্স্ট অফ অল ভাইয়া ধরেন আপনাকে এইরকম একটা টেবিল দিবে, টেবিল দিয়া একটা আমি তার আগে বলে নেই যে কী কী কমান্ড আপনাকে জানতে হবে। তো ভাইয়া দেখেন আপনাদেরকে ক্রিয়েট টেবিল সম্পর্কে জানতে হবে, অর্থাৎ ক্রিয়েট টেবিলের কাজ কি জানেন, একটা টেবিল তৈরি করা, নতুন একটা ডেটাবেস তৈরি করা। এরপরে আপনাকে লাগবে ড্রপ কমান্ড। এই ড্রপ কমান্ডের কাজ হচ্ছে পুরো টেবিলটাকে ডিলিট করে দেয়, এগুলো আমি ডিপলি দেখাবো, প্রবলেম নাই। এরপর আপনাকে জানতে হবে ভাইয়া হচ্ছে
সিলেক্ট কমান্ডের কাজ, সিলেক্ট কমান্ডে কি করতে হয় একটু শুনে রাখেন। একটা টেবিল থেকে শর্ত সাপেক্ষে ডেটা নির্বাচন করা বা ডেটা খুঁজে বের করা হয়, এটা হচ্ছে সিলেক্ট কমান্ডের মাধ্যমে। এরপর হচ্ছে আমার ইনসার্ট কমান্ড লাগবে। আপনার একটা টেবিলে অনেক সময় হচ্ছে রেকর্ড যুক্ত করতে হয়, ওই রেকর্ড যুক্ত করার জন্য আমাকে কি লাগবে ভাই, ইনসার্ট কমান্ড লাগবে। এরপরে আপনার একাধিক রেকর্ড আপডেট করতে হয়, যেমন একটা রেকর্ডের ভিতরে কোনো একটা তথ্য আপডেট করতে হয়, ওইটার জন্য আমাকে আপডেট কমান্ড লাগবে, খুবই সহজ। এরপর হচ্ছে ভাই একটা ডিলিট কমান্ড, এইটার দ্বারা কোনো একটা রেকর্ডকে মুছে ফেলা হয়। আমরা দুই ধরনের কিন্তু ভাই দেখলাম, একটা হচ্ছে ড্রপ, ওইটার দ্বারা পুরো টেবিলকে মুছে ফেলা হয়, আর হচ্ছে ভাইয়া এই ডিলিট দ্বারা একটা রেকর্ড বা একটা সারিকে মুছে ফেলা হয়। আশা করি বুঝাইতে পারছি। ইন্ডেক্স এগুলো আপনাদের নাই, এই কয়েকটা জানলে ইনশাল্লাহ দেখবেন আপনার পরীক্ষাতে কমন চলে আসবে। তো ফার্স্ট অফ অল আমরা ক্রিয়েট কমান্ড সম্পর্কে জানবো। কি জানবো ভাইয়া? ক্রিয়েট কমান্ড সম্পর্কে জানবো। তো ধরেন এইটা হচ্ছে একটা টেবিল, এই টেবিল থেকে আপনাকে প্রশ্ন করা হয়েছে যে টেবিলটি তৈরি করতে, যে একটা টেবিল আপনার হচ্ছে তৈরি করার জন্য একটা কমান্ড লিখতে বলছে, টেবিল তৈরি করার জন্য কমান্ড লিখতে বলছে। তো ভাই আপনি জানেন যে টেবিল তৈরি করার জন্য যেই কমান্ড আপনাকে ব্যবহার করতে হয় তার নাম হচ্ছে কি, ক্রিয়েট। সো খুবই সহজ জিনিস, আপনি প্রশ্নে প্রথমে লিখবেন যে টেবিল তৈরি করার জন্য এসকিউএল কমান্ড লেখা হলো, এইটুকু লেখা। এখন কমান্ডটা দেখেন কি, তাহলে ফার্স্ট অফ অল ভাইয়া টেবিল তৈরি করার জন্য আমার কি লাগে, ক্রিয়েট লাগে। তো আপনি লিখবেন ক্রিয়েট, প্রথমে কিন্তু ওই লেখাটুকু লিখে নেবেন যে টেবিল তৈরি করার জন্য, সরি একটু করে নেই, হ্যাঁ, টেবিল তৈরি করার জন্য এসকিউএল কমান্ড লেখা হলো। এই লেখাটুকু লেখার পরে আপনি লিখবেন ক্রিয়েট, CREAT, ক্রিয়েট লিখবেন। লেখার পরে আপনার দেখবেন যে টেবিল পরীক্ষাতে দেওয়া আছে ওই টেবিলের একটা নাম দেওয়া থাকে, যেমন আমার এখানে দেওয়া আছে কি স্টুডেন্ট টেবিল, আমি কি করলাম, যা স্টুডেন্ট লিখলাম, টেবিলটা বাদ দিলাম, তাহলে লিখতে ছোটো হবে। তো আপনার প্রশ্নে উদ্দীপকে টেবিলের উপরে একটা নাম দেওয়া থাকবে, জাস্ট ক্রিয়েট লেখার পরেই আপনাকে ভাই আবারও বলতেছি টেবিল তৈরি করতে বসে, টেবিল তৈরি করার জন্য আমার কি লাগে ভাই, ক্রিয়েট কমান্ড লাগে। আমি আগে ক্রিয়েট লিখবো, আর প্রথমে তো আপনি সাজাই নেবেন যে টেবিল তৈরি করার জন্য এসকিউএল কমান্ড লেখা হলো, তারপরে ক্রিয়েট লিখবেন। ক্রিয়েট লেখার পরে একটু স্পেস দিয়ে আপনি কি লিখবেন, টেবিলের নাম লিখবেন। এখানে টেবিলের নামটা কি, স্টুডেন্ট, তাহলে আমি লিখবো কি STUDENT, স্টুডেন্ট। এইটুকু বুঝতে পারছেন কিনা দেখেন, স্টুডেন্ট আমি লিখছি কি ভাই, টেবিলের নাম। এরপরে আপনার কাজ হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে শেষ করবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন জাস্ট টেবিল তৈরি করার জন্য এই টেবিলের যে ফিল্ডগুলো আছে না ভাইয়া, প্রত্যেকটা ফিল্ড লিখবেন আপনি। তাহলে আমার প্রথম ফিল্ডে কি, রোল, ROLL রোল। এর নিচে তারপর কি আছে ভাইয়া, এর নিচে হচ্ছে 2 নাম্বার ফিল্ডটা লিখবেন, কি আছে, নেম, NAME, নেম। এরপর কি আছে ভাই, GPA, আমি লিখবো GPA। এরপর কি আছে ভাই, ডিস্ট্রিক্ট, লিখবো DISTIC, ডিস্ট্রিক্ট লিখবো। ক্লিয়ার? এরপর হচ্ছে একটু আরেকটা আছে আমি এখানে দিছি, হচ্ছে এইটা হচ্ছে আপনার গ্রুপ, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স। তাহলে আমি লিখবো এখানে কি, GROUP, গ্রুপ। ক্লিয়ার? আচ্ছা, এই তো লেখার পরে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করবেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করবেন, এবং শেষে একটা সেমিকোলন দেবেন শেষ হলে। এইটুকু দেখেন বুঝতে পারছেন কিনা। একটা টেবিল তৈরি করার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে ভাইয়া জাস্ট ক্রিয়েট লিখবেন, তারপরে এই জায়গায় আমি স্টুডেন্ট লিখছি, এটা হচ্ছে টেবিলের নাম, এই উপরে যেটা দেওয়া থাকবে আপনার উদ্দীপকের যে টেবিলের কথা বলা থাকবে। সো আমার এই টেবিলটা হচ্ছে কি ভাইয়া, স্টুডেন্ট টেবিল, দ্যাটস ওয়াই আমি স্টুডেন্ট লিখছি। যদি অন্য কোনো নাম থাকতো অন্য কোনো নাম দিতাম। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করবেন, এর মাঝখানে প্রত্যেকটা ফিল্ডের নাম লিখবেন। লেখার পরে এরপর আপনি দেখবেন যে এই যে আপনি ফিল্ডগুলো লিখছেন প্রত্যেকটা ডাটা টাইপ কী টাইপে আছে দেখেন। রোল, এই রোলটা কি ডাটা টাইপে আছে ভাইয়া, এটা একটা নাম্বার, অর্থাৎ ইন্টিজার নাম্বার। তাহলে এইখান থেকে একটু স্পেস দিয়ে আপনি কি লিখবেন, ইন্টিজার, INTEGER, ইন্টিজার। তারপর একটা কি দিবেন ভাইয়া, কমা দিবেন। বুঝাইতে পারছি? তারপর কি দিবেন, কমা দিবেন। কমা কিন্তু মাস্ট দিতে হবে। যদি এখানে দশমিক থাকতো তাহলে আমি কি দিতাম, রিয়েল দিতাম, কারণ রিয়েল দ্বারা আমার কি করতে হবে, দশমিক প্লাস ভগ্নাংশ দুইটাই বোঝায়। এরপর দেখেন নেমের ডাটা টাইপ কোনটা ভাইয়া, টেক্সট। সো আমি এখানে কি দেবো, নেম একটু স্পেস দিয়ে টেক্সট, টেক্সট, তারপর দেবো কমা। এরপরে কি আছে ভাইয়া, জিপিএ কি আছে ভাইয়া, পূর্ণ সংখ্যা প্লাস দশমিক সংখ্যা দুইটাই আছে। সো আমি এখানে কি দেবো, রিয়েল দেবো, REAL, রিয়েল। তারপর হচ্ছে কমা। এরপর আছে কি ভাই, ডিস্ট্রিক্ট কোন টাইপের ডাটা আছে ভাই, যেহেতু কোনো কিছুর নাম, সো এটা কি টেক্সট টাইপ, দেবো কি টেক্সট, টেক্সট, এই তো কমা। এরপর কি আছে, গ্রুপটা ভাই কোন টাইপের, আর্টস, কমার্স, সায়েন্স, আর্টস, এগুলোই তো লেখা আছে। সো এটাও কি ভাই, একটা টেক্সট টাইপ। তো আমি কি দেবো, টেক্সট, টেক্সট। দেখেন ভাই এইটুকু বুঝতে পারছেন কিনা। এবং লাস্টের যে ডাটা টাইপটা লিখবেন একদম শেষে, এইটার শেষে কখনো কোনো কমা দেওয়া যাবে না। এটা শেষে কী করা যাবে না ভাই, কমা দেওয়া যাবে না। আর বাকি সেম প্রসেস, এইটুকু লিখলেই আপনাকে জাস্ট তারা 4 মার্ক দিতে বাধ্য, 3 মার্ক দিতে বাধ্য। জাস্ট সাজাবেন কীভাবে, যে আর টেবিল তৈরি করার
আপনার কি করা হলো, কমান্ড এসকিউএল কমান্ড লেখা হলো, লেখা জাস্ট টেবিল তৈরি করতে বলছে। টেবিল তৈরি করার জন্য আমার ক্রিয়েট কমান্ড লাগে, আগে ক্রিয়েট লিখবেন, এরপরে এই জায়গাটাতে টেবিলের নাম আপনার প্রশ্নে যেটা দেওয়া থাকবে। তাহলে আপনি আমাকে বলেন যে কোনো টেবিল যদি এখানে আরও একটা বড় টেবিল দিক, ছোট টেবিল দিক আপনাকে ক্রিয়েট করতে বলে, কোনো প্রবলেম হবে? আরও প্রবলেম কিন্তু হবে না। জাস্ট আপনি ক্রিয়েট লিখে এরপরে ফিল্ডের নামগুলো লিখবেন, নিচে নিচে লিখে একটা স্পেস দিয়ে ওই ফিল্ডের ডাটা টাইপগুলো লিখে দেবেন, তারপরে শেষে সেমিকোলন, আর এই লাস্টের যে আপনার ডাটা টাইপটা লিখবেন একদম শেষে, তার আগে কি হবে না, কোনো কমা হবে না। এটুকু বুঝতে পারছেন? আশা করি এটুকু বুঝতে পারছেন। আচ্ছা, এখন হচ্ছে আপনার এইখান থেকে কোন একটা রেকর্ড মুছে ফেলতে বলবে। এই যে রোগুলাতে আমরা রেকর্ড জানি, আপনার প্রশ্ন বলবে যে উদ্দীপকের টেবিলের স্বর্ণা নামের যে রেকর্ডটি আছে রেকর্ডটা মুছে ফেলতে, অথবা বলতে পারে উদ্দীপকের টেবিলের যার রোল 101 তার রেকর্ড মুছে ফেলো। অর্থাৎ কোনো একটা রেকর্ড স্পেসিফিকভাবে মুছে ফেলার জন্য আমাকে যেই কমান্ডটা ব্যবহার করতে হয় তার নাম হচ্ছে কি ডিলিট। ভাইয়া আবার কোনো একটা রেকর্ড মুছে ফেলার জন্য আমার যেই কমান্ডটা ব্যবহার করতে হয় তার নাম হচ্ছে কি ভাইয়া, ডিলিট। এখানে আপনার বলতে পারে যে যার রোল 101 তার রেকর্ড মুছে ফেলো, অর্থাৎ যার নাম হচ্ছে স্বর্ণা তার রেকর্ড মুছে ফেলো। অর্থাৎ বলতে পারে যার রোল 102 তার রেকর্ড মুছে ফেলো। অর্থাৎ বলতে পারে যার নাম হামিদা তার রেকর্ড মুছে ফেলো। ক্লিয়ার? কোনো একটা রেকর্ডকে নির্দিষ্টভাবে আপনাকে মুছে ফেলার জন্য যে কমান্ড ব্যবহার করে সেটা হচ্ছে ডাটা। তাহলে ধরেন সেটা হচ্ছে ডিলিট। এখান থেকে আপনাকে বললো যে উদ্দীপকে যার নাম স্বর্ণা তার রেকর্ড মুছে ফেলো। তো আপনার কাজ কি, প্রথমেই আপনি লিখবেন যে উদ্দীপকে যার নাম স্বর্ণা তার রেকর্ড মুছে ফেলার এসকিউএল কমান্ড লেখা হলো। লেখা আপনার কমান্ডটা কেমনে লিখবেন, জাস্ট ডিলিট, DELETE ডিলিট লিখবেন বড় হাতে, ঠিক আছে? ডিলিট লিখলেন। লেখার পরে এখন এইখানে আরেকটা জিনিস যুক্ত করতে, ফ্রম, FROM, অর্থাৎ আপনি কোন, এটা যেহেতু বড় হাতে লেখেন ফ্রম, এরকম হচ্ছে কেন? আচ্ছা সরি, DELETE ডিলিট। এখন ডিলিট করবেন কি হতে, এই টেবিল হতে, এই জন্য এখানে লিখতে হবে আপনাকে ফ্রম, FROM, ফ্রম লিখবেন। এখন ফ্রম লেখার পরে আপনার কি করতে হবে, এই টেবিলের নাম কি, স্টুডেন্ট, STUDENT। এখন যদি আপনার এখানে কি থাকে, অন্য কোনো নাম থাকে তাই দিবেন। ক্লিয়ার? এখন কথা হচ্ছে আপনি কি মুছতে চাচ্ছেন, স্বর্ণা রেকর্ড মুছতে চাচ্ছেন। এখন লিখতে হবে হয়ার, WHERE, হয়ার। এই হয়ার দিয়ে এই নেমটা এখানে আপনাকে লিখতে হবে। কি করতে হবে, নেম লিখতে হবে। কেন? কারণ স্বর্ণা নামের, তাহলে এখানে দিয়ে লিখবেন নেম, NAME, নেম দিয়ে এইখানে কার রেকর্ড আপনি মুছতে চাচ্ছেন, স্বর্ণার, তাহলে এখানে ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে কি, SHORNA, স্বর্ণা। এইটুকু করলেই আপনার কাজ শেষ। এখানে একটা সেমিকোলন দিতে হবে। দেখেন বুঝতে পারছেন কিনা, কত সহজ না? বাট এখানে যদি আপনাকে বলতো যে উদ্দীপকে হামিদা নামের যে রেকর্ড আছে সেটা মুছে ফেলো, তাহলে আপনার কাজ কি, জাস্ট আপনি লিখবেন যে উদ্দীপকে হামিদা নামের রেকর্ড মুছে ফেলার এসকিউএল কমান্ড লেখা হলো, তারপর ডিলিট ফ্রম স্টুডেন্ট, তারপর হয়ার দিয়ে যেহেতু নাম এটা, তাহলে নেম, তারপর ইকুয়াল দ্বারা কি লিখতেন আপনি, ওই হামিদার নাম লিখতেন, শেষ। এখন যদি এইখানে ঘুরায় বলে যার রোল 101 তার রেকর্ড মুছে ফেলো, অথবা যার রোল 102 তার রেকর্ড মুছে ফেলো, জাস্ট বাকি সবই সেম থাকতো। জাস্ট এই নেইমের জায়গায় কি চেঞ্জ হয়ে যেত, এই নেইমের জায়গায় লিখতেন কি, রোল লিখে কার রোল মুছতে বলছে, কার রেকর্ড মুছতে বলছে, 101 যার, তাহলে কি লিখতেন 101, যেহেতু একটা নাম্বার, তাহলে এখানে আর কি হবে না, ইনভার্টেড কমা দিবেন না, তারপর সেমিকোলন। যদি বলতো যার রোল 102 তার রেকর্ড মুছে ফেলো, তাহলে জাস্ট রোলের জায়গায় এখানে রোল লিখে এখানে কি দিতেন, 102। কত সহজ না? এই ডিলিট দ্বারা কি করা হয় ভাইয়া, জাস্ট কোনো একটা ডাটার একটা রেকর্ড মুছে ফেলা হয়। কি করা হয় ভাই, রেকর্ড মুছে ফেলা হয়। বুঝাইতে পারছি ভাই? বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। ডিলিট ফ্রম স্টুডেন্ট মানে টেবিলের নাম, তারপর হয়ার দ্বারা যেটা বলবে, যদি নেম বলে নেম দিয়ে নামটা লিখবেন, আর যদি রোল বলে রোল দ্বারা ওই রোলটা লিখবেন। বুঝাইতে পারছি? আবার যদি এখানে আপনার বলে যে যার উদ্দীপকে যার ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা, তার রেকর্ড মুছে ফেলো, তাহলে কি হইতো, এখানে জাস্ট সবই ঠিক থাকতো, জাস্ট হয়ার দ্বারা এখানে লিখতেন ডিস্ট্রিক্ট, অর্থাৎ রেকর্ডের নাম, ফিল্ডের নামটা, তারপরে এখানে কি দেন, ঢাকা দিতেন। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। আচ্ছা, এখন এইটা যদি বুঝেন, এখন আপনাকে যে জিনিসটা জানতে হবে সেইটা হচ্ছে পুরো টেবিলটা মুছে দেওয়ার জন্য কি করা হয়। তাহলে আপনাকে প্রশ্ন করলো যে এই উদ্দীপকের পুরো টেবিলটা মুছে দাও, কি করো, পুরো টেবিলটা মুছে দাও। ভাইয়া এইখানে আপনাকে প্রশ্ন করলো যে উদ্দীপকের, আমরা তো দেখছি একটা রেকর্ড মোছার জন্য ডিলিট,
যদি বলতো যে উদ্দীপকে পুরো টেবিলটা মুছে দাও, তাহলে সিমিলার কাহিনী যে উদ্দীপকে টেবিল মুছে দেওয়ার এসকিউএল কমান্ড লেখা হলো। এখন এই এসকিউএল কমান্ড লেখার জন্য বা পুরো টেবিলটা মুছে দেওয়ার জন্য আপনাকে যে কমান্ডটা লাগে সেটা হচ্ছে ড্রপ। কি লাগে ভাই? ড্রপ। একটু লিখে দিই, DROP, ড্রপ। এই ড্রপ দ্বারা পুরো কমান্ড মানে পুরো টেবিল মুছে দেওয়া হয়। জাস্ট এটা একদম সহজ। আপনি প্রথমে লিখবেন উদ্দীপকে টেবিল মুছে দেওয়ার এসকিউএল কমান্ড লেখা হলো, এইটা লেখা নিচে লিখবেন জাস্ট ড্রপ, DROP, ড্রপ লিখে আপনি কি করতে চাচ্ছেন, ড্রপ টেবিল, TABLE, টেবিল। এখন ড্রপ টেবিল এরপরে হচ্ছে টেবিলের নাম, কোন টেবিল ভাই? স্টুডেন্ট টেবিল, STUDENT, স্টুডেন্ট। তারপর হচ্ছে একটা সেমিকোলন, এইখানে জাস্ট টেবিলের নামটা হবে যদি পুরো টেবিলটা মুছে দিতে বলে। কত সহজ না ভাই? আপনাকে অন্য একটা টেবিল দিল, এমপ্লয়ি টেবিল দিল, বললো যে পুরো টেবিলটা মুছে ফেলো, তাহলে আপনি কি লিখবেন? উদ্দীপকে দেখবেন আপনি সবগুলো প্রশ্ন কমন পড়তেছে, আপনি লিখবেন উদ্দীপকে টেবিল মুছার এসকিউএল কমান্ড লেখা হলো, তারপর লিখবেন ড্রপ টেবিল, জাস্ট টেবিলের নামটা লিখে শেষে একটা সেমিকোলন। কতটা সহজ না ভাইয়া? কতটা সহজ না? এখন এই উদ্দীপক থেকে আপনাকে বলবে মানে আপডেট করার জন্য, অর্থাৎ কোনো একটা ডাটা আপডেট করার জন্য। সো আপডেট করার জন্য আপনার যে কমান্ড লাগবে সেটা হচ্ছে আপডেট। আপডেটটা কীভাবে করবেন এবং প্রশ্ন কীভাবে থাকবে, আপনাকে এখান থেকে বলবে এই উদ্দীপকে যার নাম স্বর্ণা তার ডিস্ট্রিক্টের পরিবর্তে মানে ডিস্ট্রিক্ট ঢাকার পরিবর্তে বরিশাল লেখো, অথবা ডিস্ট্রিক্ট ঢাকার পরিবর্তে আপনাকে বললো টাঙ্গাইল লেখো। একটু বুঝেন ভাইয়া, আপনাকে জাস্ট বলবে উদ্দীপকের টেবিলে যার নাম স্বর্ণা তার ডিস্ট্রিক্ট ঢাকার পরিবর্তে টাঙ্গাইল লেখো, অথবা বলতে পারে উদ্দীপকে যার রোল 101 তার ডিস্ট্রিক্ট পরিবর্তন করো, অথবা আপনাকে বলতে পারে উদ্দীপকে যার রোল 101 তার নেম পরিবর্তন করে আরেকটা নাম বসাইতে। বুঝাইতে পারছি ভাই? তাহলে ফার্স্ট অফ অল আমার প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকে যার নাম স্বর্ণা তার ডিস্ট্রিক্ট পরিবর্তন করে টাঙ্গাইল লিখতে বলছে, প্রশ্ন এটা বলছে, এটা বলা থাকবে হুব। তাহলে আপনার কাজ কি? লিখবেন যে উদ্দীপকে যার নাম স্বর্ণা তার ডিস্ট্রিক্ট ঢাকার পরিবর্তে টাঙ্গাইল লেখার এসকিউএল কমান্ড লেখা হলো। ক্লিয়ার? তাহলে এই আপডেট করার জন্য, কোনো একটা তথ্য আপডেট করার জন্য আপনার কি লাগবে? আপডেট লাগবে, UPDATE, আপডেট। এরপরে আপডেটের পরে আপনার কাজ কি? টেবিলের নাম, এখানে কি টেবিলের নাম কি? স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। এইটুকু লিখছেন স্টুডেন্ট, আপডেট, তারপরে জাস্ট টেবিলের নামটা স্টুডেন্ট। এরপরে আপনি আপডেট করবেন কি? ঢাকার পরিবর্তে টাঙ্গাইলে বসাবেন। তাহলে সেট করতে হবে, একটু স্ট্রাকচারগুলো মনে রাখেন। সেট, সেট, আপনি কি সেট করতে চাচ্ছেন? সেট করতে চাচ্ছেন ডিস্ট্রিক্টটা, তাহলে এখানে লিখবেন ডিস্ট্রিক্ট, DISTICT, ডিস্ট্রিক্ট লিখছেন। আল্লাহ জানে বানান ঠিক লিখছে কিনা। ডিস্ট্রিক্ট লেখার পরে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে আপনি কার পরিবর্তে হচ্ছে কোন ডিস্ট্রিক্টের পরিবর্তে কী লিখতে চাচ্ছেন? ঢাকার পরিবর্তে টাঙ্গাইল। তাহলে এখানে কি করবেন? যেহেতু এটা একটা টেক্সট, তাহলে এখানে জাস্ট ঢাকার পরিবর্তে TANGAIL, টাঙ্গাইল লিখবেন। জাস্ট শেষ। এইটুকুই হচ্ছে আপনার কি ভাইয়া কাজ? এইটুকুই হচ্ছে আপনার কাজ। পরে হচ্ছে কি দিবেন? সেমিকোলন দিয়ে দিবেন। পরে হচ্ছে আচ্ছা সরি আমার হচ্ছে সেট করতে বলছে, আমি সেট করলাম। কার সেট করব মানে কার পরিবর্তন করব, তখন লিখতে হবে আপনাকে, মানে আমি স্বর্ণাটা তো পরিবর্তন করব, তখন লিখতে হবে হয়ার, WHERE, হয়ার নেম, যার নাম হচ্ছে কি? হয়ার নেম স্বর্ণা, SHORNA। আরেকবার বোঝাচ্ছি, স্বর্ণা। তারপর হচ্ছে কি? কাজ শেষ, আমাকে সেমিকোলন দিয়ে দিতে হবে। দেখেন ভাই একটু বুঝছেন, জাস্ট আমাকে বলছিল স্বর্ণার ডিস্ট্রিক্ট ঢাকার পরিবর্তে টাঙ্গাইল লিখতে। তাহলে আপনার প্রথম কাজ কি? স্বর্ণার ডিস্ট্রিক্ট ঢাকার পরিবর্তে টাঙ্গাইল লেখা এসকিউএল কমান্ড লেখা হলো। আর কোনো একটা তথ্য আপডেটের জন্য আমার কি লাগে? আপডেট লাগে, লিখবো আপডেট, তারপর টেবিলের নাম, তারপর কি সেট করব? আমি ডিস্ট্রিক্ট সেট করব, তাহলে সেট ডিস্ট্রিক্ট, তারপর কি দেবো? টাঙ্গাইল। যেহেতু একটা টেক্সট টাইপ, সেমিকোলন দিতে হবে, এটা কিন্তু কাটা। সেমিকোলন বলতে কি? ইনভার্টেড কমা দেবে একটা করে। এরপরে আমি কার হচ্ছে ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে চাচ্ছি? স্বর্ণার, এই জন্য লিখতে হবে হয়ার নেম। কেন? কারণ হচ্ছে নামের কথা বলছে, স্বর্ণা। অ্যান্ড এইখানে যদি ভাই আপনাকে বলতো যে যার রোল 101 তার তার জিপিএ চেঞ্জ করো, জিপিএ চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে, তো তাহলে আপনার কাজ কি? আপডেট, UPDATE, আপডেট, তারপর টেবিলের নাম STUDENT, স্টুডেন্ট। এরপর আপনার কাজ কি? সেট, SET, সেট। আপনি কি সেট করবেন ভাইয়া? আপনি সেট করবেন হচ্ছে জিপিএ সেট করবেন, যে জিপিএ আপডেট করার প্রয়োজন, লিখবেন জিপিএ। এখন জিপিএ কত পাইছিল? ধরেন হচ্ছে আপনার প্রশ্নে বলা থাকতে পারে যে জিপিএ পাইছে 4.50। ঠিক আছে, এটা প্রশ্নে বলা থাকবে যে যার হচ্ছে আপনার যার রোল 101 তার জিপিএ 4.50 জন্য এসকিউএল কমান্ড লেখো, এটা বলা থাকবে। তাহলে আমি কি চেঞ্জ করবো? জিপিএ। তাহলে জিপিএ আগে কত ছিল ভাইয়া? আগে ছিল হচ্ছে 5.00, এখন লিখবো কি? 4.50 লিখলাম। একটু বুঝছেন, এটা হচ্ছে লিখলাম, এইটা হচ্ছে লিখলাম। এখন আমার কি করতে হবে? এখানে
সেমিকোলন দিতে হবে, একটু বুঝছেন। এখন এখানে আমি ইনভাইট কমা কেন দিলাম না, কারণ একটা নাম্বার। এখন আমি কার্ডটা চেঞ্জ করতে যাচ্ছি, লিখতে হবে হয়ার দ্বারা, WHERE, হয়ার আমি রোল, আমি হচ্ছে রোলের কথা বলছিল, রোল কত ভাইয়া 101, এই তো 101। দেখেন এইটুকু বুঝতে পারছেন কিনা, 101, এইটুকু বুঝতে পারছেন কিনা, 101। আর এইখানে সেমিকোলন হবে না, সেমিকোলন হবে শেষে, সরি এখানে সেমিকোলন হবে না, সেমিকোলন হবে শেষে। এখন আপনাকে যদি এখানে বলে যে যার রোল 102 তার ডিস্ট্রিক্ট পরিবর্তনের জন্য এসকিউএল কমান্ড লেখো, তাহলে সিমিলার কাহিনী কী হবে, আপডেট টেবিলের নাম, তারপরে সেট ডিস্ট্রিক্ট, জাস্ট ডিস্ট্রিক্ট যেটা চেঞ্জ করতে বলবে ওইটা লিখবেন, লিখে যেহেতু নাম্বার সেমিকোলন দিবেন, হয়ার কার্ডটা যার নাম যার রোল, তার মানে হয়ার রোলটা বসায় দিবেন। বুঝাইতে পারছি ভাই? আপডেট একদম সহজ জিনিস না, সর্বোচ্চ ট্রাই করছি ভাই বোঝানোর জন্য। তাহলে আপডেট ব্যাপারটা তো ক্লিয়ার। এখন চলে যাব সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ইনসার্ট। এখন কোথায় চলে যাবে ভাই? সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ইনসার্ট। আচ্ছা, ইনসার্টটা দেখেন কী হবে। ধরেন আপনাকে এখানে বলছে যে ইনসার্ট মানে কি ভাইয়া, রেকর্ড সংযোজন করা। ধরেন এখানে যে রেকর্ডগুলো আছে আরও রেকর্ড সংযোগ করার প্রয়োজন আছে আমাকে প্রশ্ন বলল যে উদ্দীপকে করিম এবং রহিম নামের দুটি রেকর্ড যুক্ত করো, কি করো, দুটি রেকর্ড যুক্ত করো। এখন এইখানে ওরা আরও ইনফরমেশন দিয়ে দিতে পারে যে উদ্দীপকে রহিম এবং করিম নামের দুটি রেকর্ড যুক্ত করো যাদের জিপি হচ্ছে 0.5, 5.00, 4.00, যাদের ডিস্ট্রিক্ট হচ্ছে অমক, তারপর হচ্ছে তাদের গ্রুপ হচ্ছে এইটা, ওরা বলে দিবে। ঠিক আছে, তাহলে আপনি রেকর্ড সংযোগের জন্য কি দরকার ভাই, আপনার ইনসার্ট দরকার। তাহলে আপনি লিখবেন উদ্দীপকে করিম এবং রহিমের রেকর্ড সংযোগের জন্য এসকিউএল কমান্ড লেখা হলো। এই তো এইটুকু লেখার পর আপনার কাজ কি, রেকর্ড সংযোগের জন্য আমার কি লাগে, ইনসার্ট। ইনসার্ট হচ্ছে কি ভাইয়া, ইনসার্ট কমান্ড দ্বারা রেকর্ড সংযোজন করা হয়। INSE, বানান তো জীবনটা ভরাই ভুল করলাম, INSERT, ইনসার্ট। ইনসার্টের পর লিখবেন কি ইনটু, IN2, ইনসার্ট ইনটু, এরপর হচ্ছে কি ভাই টেবিলের নাম, টেবিলের নাম কি স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। আমাকে কি বলছে যে রহিম এবং করিমের রেকর্ড সংযোজন করতে সাথে ইনফরমেশন দিয়ে দিবে। রহিম এবং করিমের জিপি হচ্ছে 4.50 আর করিমের হচ্ছে 5.00, তাদের ডিস্ট্রিক্ট হচ্ছে অমুক জায়গায়, এগুলো সব বলে দিবে। তো এইটুকু আমরা বুঝছি যে ইনসার্ট ইনটু দ্বারা আমরা কি করবো ভাইয়া, রেকর্ড সংযোজন করব। এরপরে আপনার কাজ হচ্ছে এইখানে টেবিলের নাম দেওয়ার পরে আপনি যেটা করবেন, আপনাকে কি করতে হবে ভাইয়া, এই যে টেবিল ফিল্ডের যে নামগুলো আছে, আপনি কী কী ফিল্ড যুক্ত করতে চান ওই ফিল্ডের নামগুলো আপনাকে দিতে হবে। আপনি কী কী ফিল্ড যুক্ত করতে চান এই ফিল্ডের নামগুলো আপনাকে কী করতে হবে, দিতে হবে। একটু মনোযোগ দিয়ে বুঝছেন। তাহলে দেখেন তো এইখানে ফিল্ড কী কী আছে ভাইয়া, এখানে ফিল্ড কী কী আছে, এইখানে আমার জায়গা তো নাই, মেবি ফিল্ড আছে। আচ্ছা ভাই আমি সুন্দর করে লিখি, এখানে আঁকবেন আমার, ঠিক আছে। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল ভাইয়া আমি রহিম এবং করিমের কি যুক্ত করব, রেকর্ড যুক্ত করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমি লিখবো প্রথমে কি ভাইয়া, ওইটুকু লেখা INSERT, ইনসার্ট লিখে ইনটু দেবো, IN2, ইনটু, এরপরে টেবিলের নাম STUDENT, স্টুডেন্ট। এখানে যদি টেবিলের অন্য কোনো নাম থাকতো দিতাম। এরপরে দেবো একটা ফার্স্ট ব্রেকেট দিয়ে ফিল্ডের নামগুলা, তাহলে কী কী ফিল্ড আছে, রোল, নেম, জিপিএ, ডিস্ট্রিক্ট, গ্রুপ। তাহলে আমি প্রথমে কি দেবো, রোল, ROLL, রোল, কমা, তারপর কি আছে নেম, NAME, নেম। কারণ আমি একটা নতুন রেকর্ড যুক্ত করতেছি, নতুন রেকর্ড যুক্ত করতে তো আমার কি রোল লাগবে, নেম লাগবে, এরপর GPA লাগবে, এরপর কি আছে এবার ডিস্ট্রিক্ট, DISTIC, ডিস্ট্রিক্ট, এরপর কি গ্রুপ, GROUP, গ্রুপ। এই তো দেখেন, এইটুকু বুঝতে পারছেন কিনা, মানে যা আছে সবই দিলাম। ক্লিয়ার? প্রথমে ইনসার্ট ইনটু স্টুডেন্ট, তারপর ফিল্ডের নামগুলো ক্লিয়ার। এখন আমাকে ভ্যালু দিতে হবে, কি কি দিতে হবে, ভ্যালু দিতে হবে। তারপর আমি লিখবো ভ্যালুস, VALUES, ভ্যালুস দিয়ে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে রোল। এখন রহিমের রোল যদি আপনার বলে দেওয়া থাকে, ধরেন রহিমের যদি রোল যদি বলে দেওয়া থাকে তাহলে আপনি ওই রোলটাই দেবেন। আর না হলে আপনি তো বুঝতেছেন যে 103 নতুন রেকর্ড যুক্ত করবো, তাহলে রোল হবে 104, তাহলে দেবেন আপনি হচ্ছে 104, এরপর হচ্ছে কমা, তারপর হচ্ছে কি নেমটা দিবেন, কার নাম, রহিম, RAHIM, কারণ আমাকে বলেছে রহিম, নাম্বার টেক্সট, এই জন্য ইনভার্টেড কমা, বুঝাইতে পারছি। এরপর কি আছে জিপিএ যদি বলে দেয় ফাইন ওইটাই বসাবেন, না বলে দিলে কি 5.00 দিয়ে দিলাম, ক্লিয়ার। এরপর কমা, এরপর ডিস্ট্রিক্ট ধরেন হচ্ছে ওর সাভার, SABAR, সাভার। এরপর কি আছে কমা, গ্রুপ, ও হচ্ছে সায়েন্স, SCIENCE, সায়েন্স। দেখেন বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার। যদি একটা বলে, একটা রেকর্ড যুক্ত করতে বলে, তাহলে আমি এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দেবো। বাট যদি একটা না বলে, যদি বললো রহিম এবং করিম, তার মানে দুইটা রেকর্ড যুক্ত করতে হবে, তখন আমি আর এখানে সেমিকোলন দিব না, কমা দেবো। যদি একটা বলতো আমি এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দিতাম।
ক্লিয়ার? যেহেতু আমাকে দুইটা বলছে তখন আবার আমাকে আরেকটা ভ্যালু আনতে হবে, কি ভ্যালুস, BALUS ভ্যালুস। এই তো ভ্যালুস আনলাম। ভ্যালুস আনার পর আমাকে কী করতে হবে ভাইয়া, এই আগের মতোই এবার রহিমেরটা করছিলাম, এখন করিমেরটা, তাহলে করিমের রুল 105 হবে। তারপর লিখবো কি KARIM। আপনাকে প্রশ্নে কিন্তু নামগুলো সবই বলা থাকবে। ওর পয়েন্ট দিলাম 4.50। তারপর ও থাকে হচ্ছে ধরেন টাঙ্গাইল, TANGAIL। যদি আপনাকে এগুলো তথ্য দিয়ে দেয় ফাইন, না দিলে আপনি আপনার মতো বসাবেন। ও হচ্ছে আর্টস, ARTS আর্টস। ক্লিয়ার? এই যে আমার শেষ, আর কিছু বলেনি, সেমিগুলো শেষ করে দিলাম। দেখেন কতটা সহজ। যদি আরও বলতো যে রহিম, করিম, জলিল, মুলিল যত যাই বলুক, তাহলে কি এখানে আপনি শেষ না করে কমা দিয়ে ভ্যালুস বসাই দিতেন আস্তে আস্তে। অনেক সহজ না ভাই ইনসার্ট? তাহলে ইনসার্টের কাজ কি, রেকর্ড যুক্ত করা। এখন কথা হচ্ছে এই রেকর্ডটুকু লিখলেই হবে না, আপনাকে কী করতে হবে, এরপরে আপনাকে এইরকম করে আরেকটা টেবিল রাখতে হবে। আইকা এই যে টেবিলগুলো থাকবে ভাইয়া, একটু দেখতেছেন তো, এই টেবিলগুলো যে থাকবে, এই টেবিলের পরে আপনি যে নতুন দুইটা রেকর্ড যুক্ত করলেন, রহিম এবং করিম, তাদের এই যে এখানে রুল কত ছিল, রহিমের রুল কত ছিল ভাইয়া 104, এই তো 104। তারপরে এইখানে হচ্ছে রোল, তারপরে হচ্ছে কি ভাইয়া নেম, GPA, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর সায়েন্স লিখে আপনি যে নতুন দুটো রেকর্ড যুক্ত করছেন না ভাইয়া, এই নতুন দুটো রেকর্ড এইখানে যুক্ত করে দেবেন ডাটা দ্বারা, ইনফরমেশন দ্বারা। বুঝাইতে পারছি ভাই? আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সিলেক্ট কমান্ড ব্যবহার শিখতে হবে। অর্থাৎ সিলেক্ট কমান্ড দ্বারা কোনো একটা টেবিল থেকে শর্ত সাপেক্ষে আমাদের ডাটাগুলোকে খুঁজে বের করতে হয়, এটা সিলেক্ট কমান্ড দ্বারা। তো ফার্স্ট অফ অল এই টেবিলটার দিক তাকান, এখানে আপনাকে একটা টেবিল দিছে, ওরা প্রশ্ন দিচ্ছে যে ভাইয়া স্টুডেন্ট টেবিল থেকে শুধুমাত্র সায়েন্স এর শিক্ষার্থীদের রোল নং এবং নেম ফিল্ড প্রদর্শনের জন্য এসকিউএল কমান্ড। তো ভাইয়া আপনি প্রথমেই প্রশ্ন কেমন সাজাবেন, যে স্টুডেন্ট টেবিল থেকে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদের রোল নং এবং নেম ফিল্ড প্রদর্শনের জন্য এসকিউএল কমান্ড লেখা হলো। লেখা আপনি জানেন যে হচ্ছে কোনো একটা শর্ত সাপেক্ষে তথ্য খোঁজার জন্য আপনাকে কি লাগে, সিলেক্ট কমান্ড লাগে। এই তো আমি সিলেক্ট কমান্ডটা লিখছি। এখন ওরা শর্ত দিয়ে দিছে রোল নং এবং নেম, তাহলে আপনি কি করবেন, সিলেক্টের পরে লিখবেন রোল, ROL, তারপর আছে রোল নং লিখলেন। এরপরে আরও যেহেতু কি আছে ভাইয়া, আরও শর্ত আছে রোল নং নেম, তাহলে আপনি দেবেন কমা দিয়ে কি লিখবেন নেম। এরপরে যদি আপনি আরও বলতো রোল নং নেম ডিপার্টমেন্ট বলতো, কমা দিয়ে আমি কী লিখতাম, ডিপার্টমেন্ট লিখতাম। কমা দিয়ে আমি কী লিখতাম, ডিপার্টমেন্ট লিখলাম। যেহেতু আমাকে দুইটা বলছে, দুইটা নিয়ে চিন্তা করি। যদি সবগুলাই বলতো ভাইয়া এটা আসতেছি, আমাকে রোল আর নেম বলছে, আমি রোল নেম দিছি। যদি বলতো রোল নেম ডিপার্টমেন্ট GPA, তাহলে আমি কমা দিয়ে ডিপার্টমেন্ট লিখতাম, কমা দিয়ে GPA লিখতাম। বুঝাইতে পারছি ভাই? বুঝাইতে পারছি ভাই? আর এই তো সিলেক্টের পরে একটা স্পেস রাখবেন। এরপরে আপনার কাজ হচ্ছে যে কোথা থেকে আপনি মূলত এটা খুঁজে বের করবেন, মানে কোথা থেকে খুঁজে বের করবেন, ওই টেবিলের নামটা দিতে হবে। তাহলে লিখবেন ফ্রম, FROM, ফ্রম। এইখানে টেবিলের নামটা উপরে দেওয়া থাকবে আপনাদের প্রশ্নে, বাট এটা একটা স্টুডেন্ট টেবিল, লিখবেন স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। এটা হচ্ছে কি ভাই, টেবিলের নাম, এটা হচ্ছে টেবিলের নাম। আপনার প্রশ্ন উদ্দীপকে যা দেওয়া থাকবে আপনি ওইটাই লিখবেন। ক্লিয়ার? এখন কথা হচ্ছে আপনাকে কন্ডিশন হোয়ার, অর্থাৎ আপনার কি বলছে যে শুধুমাত্র সায়েন্স গ্রুপের আছে, তার মানে আপনাকে লিখতে হবে হোয়ার, WHERE, হোয়ার ডিপার্টমেন্ট, DEPARTMENT, ডিপার্টমেন্ট কি, কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট খুঁজে বের করতে, সায়েন্স। তাহলে আপনি ইনভার্টেড কমাতে কি লিখবেন, SCIENCE। দেখেন বুঝাইতে পারছি কিনা? আপনার কাজ শেষ, একটা সেমিকোলন দিয়ে দিবেন, শেষ। যদি এইখান থেকে বলতো ভাইয়া উদ্দীপকে হিউম্যানিটিস থেকে রোল নং এবং নেম ফিল্ড প্রদর্শনের জন্য এসকিউএল কমান্ড লেখাও, তার মানে বাকি সব সেম থাকতো, জাস্ট এখানে হোয়ার ডিপার্টমেন্টের জায়গায় হোয়ার মানে কোথা থেকে আপনি খুঁজবেন, হোয়ার মানে এখানে সায়েন্সের পরিবর্তে কী হইতো ভাইয়া, হিউম্যানিটিস হইতো। যদি বলো বিজনেস স্টাডিজ, তাহলে জাস্ট এখানে বিজনেস স্টাডিজ হইতো। এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা, কতটা সহজ। স্ট্রাকচার মানে সিলেক্ট, এরপর যা খুঁজে বের করতে বললো, রোল নেম যা খুঁজে বের করতে, ওগুলো একটা কমা দিয়ে লিখবেন। ক্লিয়ার? এরপরে কই থেকে, ফ্রম দিয়ে ওই টেবিলের নামটা দিবেন, টেবিলের নামটা। এরপর হোয়ার দ্বারা আপনার যে কন্ডিশন দিবে, যে সায়েন্স থেকে, আর্টস থেকে, ঠিক আছে? আমরা আরও প্র্যাকটিস দেখি। এরপরে দেখেন এইখানেই স্টুডেন্ট টেবিল, যে শিক্ষার্থীর নাম হাসান তার সকল তথ্য প্রদানের জন্য এসকিউএল কমান্ড। তার মানে বলছে এখানে যার নাম হাসান তার সকল তথ্য, এখানে একটু মন দিয়ে বুঝতে হবে। যখন সকল তথ্য বলবে আমরা কি করবো ভাইয়া, তাহলে আমি প্রথমে লিখবো, মানে সাজায় কীভাবে লিখবো মনে আছে তো, যে প্রশ্নে যা বলা থাকবে যে স্টুডেন্ট টেবিল থেকে যে শিক্ষার্থীদের নাম হাসান তার সকল তথ্য বের করার জন্য বা প্রদর্শনের জন্য এসকিউএল কমান্ড লেখা হলো। এরপর আপনি কি করবেন, ও আরেকটা জিনিস ভুলে গেছি, এই যে এইটুকু লেখার পরে এইটার যে আউটপুটটা আসবে, এই আউটপুটটা আপনি সুন্দর করে ছক আঁকাই দেবেন। কী বের করছে, রোল নং আর নেম। তাহলে আপনি এখানে কী করবেন ভাইয়া, একটা টেবিল রাখবেন, টেবিল আইকা এখানে একটা লিখবেন, তারপর হচ্ছে এখানে লিখবেন রোল নং, তারপর হচ্ছে এখানে লিখবেন নেম, লিখে রোল নং। কী বের করতে বলছিল ভাইয়া,
সায়েন্সে শিখে রোল নং এবং ফিল, তো সায়েন্সের কয়জন আছে 2 জন, তাদের রোল কত, এই যে 102, তারপর হচ্ছে কত ভাইয়া 109, এবং তাদের হচ্ছে নেম খুঁজে বের করতে বলছে, একজন নাম হচ্ছে মাহবুব আর একজন নাম হচ্ছে হাসান। দেখেন বুঝাইতে পারছে, সুন্দর করে লিখা দিবেন, ক্লিয়ার। আচ্ছা, এরপরে বলছে আপনাকে এই টেবিল থেকে যার নাম হাসান তার সকল তথ্য বের করতে বলছে। তাহলে যার নাম হাসান, তাহলে আপনি সুন্দর করে প্রথমে ওইটুকু সাজাবেন, এরপরে লিখবেন সিলেক্ট, SELECT, সিলেক্ট দিয়ে যখনই সকল তথ্য বলবে তখন আর এই যেখানে আমরা কি লিখতাম, ওই কি লিখতাম, ফিল্ডগুলো লিখতাম, রোল নং, নেম, ডিপার্টমেন্ট, জিপিএ, এগুলো লিখতাম। বাট যখন সকল তথ্য বলবে তখন আমার সব কিছু লেখার দরকার নেই, এখানে একটা স্টার দিয়ে দেবো, এই স্টার দ্বারা বোঝায় সকল তথ্য বের করতেছি, ক্লিয়ার। এরপরে ফ্রম, FORM, এই ফ্রম দ্বারা কি দিতাম, বানান যে ভুল করি আল্লাহ মাফ করো, FROM, ফ্রম, হ্যাঁ ফ্রম দিয়ে হচ্ছে টেবিলের নামটা, টেবিলের নাম কি স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, ক্লিয়ার। আচ্ছা, এরপরে হয়ার দ্বারা WHERE, হয়ার, এখানে বড় হাতে ছোট হাতের দিবেন, প্রবলেম নেই, বড় হাতের দিলে সব থেকে বেটার। হয়ার কি বলছে, কোথায়, এই যে শিক্ষার্থীর নাম হাসান, তাহলে হয়ার, এই তো এখানে কি দিব, নেম দিব, হয়ার নেম, কেন, কারণ আমাকে হাসান নাম বলছে, এই জন্য নেম দিয়ে আমি কি দেবো ভাই, হাসান, HASAN, হাসান, এই তো। তারপর আমার প্রোগ্রাম শেষ, মানে কমান্ড শেষ। এরপরে এইটার আউটপুটটা জাস্ট আপনি এখানে দেখাই দেবেন, কত সহজ না ভাই। যদি এইখান থেকে আপনার বলে যে এইখানে যার রোল 205 তার সকল তথ্য খুঁজে বের করো, তাহলে জাস্ট এখানে কি হইতো, তাহলে সকল তথ্য বলছে, এটা ঠিক আছিল, ফ্রম স্টুডেন্ট ঠিক আছিল, কি বলছিল, যার রোল, তাহলে এই যে হয়ার দিয়ে এখানে নেমের পরিবর্তে কি লিখতাম ভাইয়া, রোল লিখতাম, রোল লিখে এখানে কি লিখতাম ভাইয়া, যার রোল 205, তাহলে 205 দিয়ে দিতাম, আর এখানে ইনভার্টেড কমা হইতো না, প্রোগ্রাম মানে কমান্ড শেষ। ভাই কতটা সহজ না ভাইয়া, কতটা সহজ না, ক্লিয়ার। আর এখানে যদি ঘুরায় বলে যে যার নাম হাসান তার রোল এবং ডিপার্টমেন্ট বের করে SQL কমান্ড লেখো, তখন কি হইতো, তখন এখানে স্টার চিহ্ন না দিয়া তাহলে আমি কি দিতাম, সিলেক্ট, আমাকে রোল নং বের করতে বলছে, রোল নং কমা, তারপর কি দিতাম ভাইয়া, ডিপার্টমেন্ট দিতাম। বুঝাইতে পারছি ভাই? আচ্ছা চলো, তাহলে ভাইয়া এখন আমি যদি আপনাকে বলি যে এই টেবিলে যার নাম হচ্ছে আপনার স্বর্ণা, তার জিপিএ এবং ডিস্ট্রিক্ট বের করার SQL কমান্ড লেখো, পারবেন না? যদি বলি এই টেবিলে যার রোল 101 তার নেম, তার সবগুলা ডেটা বের করা SQL কমান্ড লেখো, পারবেন না? যদি আপনাকে বলি এই SQL এই টেবিলে যাদের জিপিএ হচ্ছে 0.55, মানে যাদের জিপিএ 5, তাদের তথ্য বের করে SQL কমান্ড লেখো, পারবেন না? এই তো, এইটাই হচ্ছে ব্যাপার স্যাপার। এই কয়টাই যদি পারেন ভাইয়া, ইনশাল্লাহ দেখবেন আপনি সবই কমন পড়ছে। তো রিকোয়েস্ট থাকলো এরপর আপনি আপনার বইয়ের সৃজনশীলগুলো প্র্যাকটিস করেন। আর কখর জন্য সত্যি একটা কথা বলি, কখর জন্য ভাইয়া যারা সাজেশন দেয় তারা দেখবেন বিগত বোর্ডে আসা যে কোশ্চেনগুলো আছে না, ওইগুলাই তুলে আপনাকে দিয়ে দেয় PDF করে।